লেখেন যে হিন্দু মাস্টারের জানাজা আজকে, এখন লেখেন, দেখবেন যে এতগুলো দাড়িয়ালা টুপিয়ালা লোক, একটা মালায়ন মরে গেছে তার সামনে, আল্লাহু আকবার। সবাই খেয়াল করবেন। আমরা একই। দীর্ঘদিন স্থানীয় স্কুলে শিক্ষকতা করেছেন হেমন্ত চন্দ্র প্রামাণিক। সবাই এক, রক্ত সবাই এক। এক আদম আলাইহিস থেকে আসছি, এক আল্লাহ, এক রাসূল, এবং কে ঈশ্বরকে বলেন বাবা মানুষ সবাই এক, তারই কথাই বলছি। জানালা শুরু হইতেছে, এই লাইনে শুরু করেন, লাইন শুরু করেন। মাদ্রাসার হুজুর, একের জেলার বড় দায়িত্বশীল বড় আল্লামা, সেই লোকটা বলতেছে আমার ভিতরেও একটা ভালো মানের ব্রাহ্মণ আছে। উনি খুব ভালো শিক্ষক ছিল, তো তার ছাত্ররা তাকে গিয়ে বলতেছে যে আমরা তাকে এভাবে ছাড়িয়ে দেব না, জান্নাতে ঢোকাই ছাড়বো। যেহেতু তিনি লোক ভালো, তাহলে আমরা জোর করি একটা প্রেশার দেই আল্লাহকে, নাউজুবিল্লাহ। বলতেছে আমাদের সবার রক্ত এক, আমরা সবাই মিলে তার জানাজা দিলে তিনি জান্নাতে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি খুতবার এই বক্তব্য এখন আমি দোয়া পরে শেষ করব, এরপরে বাড়িতে গিয়ে লিখবেন যে হিন্দু মানুষের জানাজা আর আজকের তারিখ দিবেন, আপনি নিজে বাড়িতে বসে দেখবেন, আর আমার নাম্বার খুঁজে পেলে একটু 1 মিনিট ফোন দিবেন যে সত্য না মিথ্যা বলছি। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ। এই যে প্রাণ ভরে মানুষ 2 হাত ভরে তোমার ঘরে দান করলো, আল্লাহ নামে বেনামে যারা, আল্লাহ তুমি তাদের কবুল করো আল্লাহ। আল্লাহ এই মনের ভিতরের ভালো আশাগুলো তুমি পূরণ করে দাও গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন একটা টাকা যেন বিফলে না যায়। এখানে মন্দিরে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ কথা বলল। আর আজকে দেখলাম একটা হিন্দু লোক মরে গেছে, তার জানাজা হচ্ছে। কেউ কি দেখছেন? এটা তো বাংলাদেশের ভিতরে আর এক বাংলাদেশ। কারোর মোবাইল আছে কাছে, একটু নেট আছে কারোর, একটু বের করুন তো। অ্যান্ড্রয়েড ফোন আছে কারোর কাছে, প্রমাণটা হয়ে যাক। এই সম্মানী লোকের সাথে আর কি করা হলো না। তারপরে বলতেছে যে উনি যেদিন মারা গেল সেদিন কোনো কারণে আপনার ভূমিকম্প একটা হয়েছে, হয় নাই তো ওই দিনে এইটুকু আল্লাহ তার জ্ঞান দিল না, এই দিনে শুধু উনি মারা যাবে কেন, কত গণেশ তো মরে যেতে পারে, আল্লাহ যার হায়াত রাখেন এসে মরে যাবে। নবীও তো মারা গেছে, যায় নাই। তখন আমাদের দেশে ফেসবুক ভরে গেল কোরআনের পাখির মৃত্যুতে জমিন কাঁপিয়ে উঠছে। এই কথা বলতে গেলেন কেন? এই পণ্ডিত কে করতে বলেছে আপনাকে? বলে যে এটা কোনো ভূমিকম্প ছিল না, এটা কোরআনের পাখি চলে গেল, সেজন্য আল্লাহ সংকট দিয়ে দিয়েছে। হলো এসব কথা মানুষ বলে পরক্ষণে। কিছু কিছু লোক ভুল করলে আমরা ভুল হয়ে গেছে বলা ঠিক হয় নাই, আবেগে মানুষ পূজা করতে করতে রাসূলের থেকে বেশি সম্মানী আমরা মানুষকে বলে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। জিন্দা ওলি, তারপরে মন্দির পাহারা দেওয়া, এগুলো কে শুরু করলো? হুজুর, আমার কলিজার টুকরা ভাই মুসলমান সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে জবাই করতেছে আইনজীবীকে ধরে, আর তুমি মন্দির পাহারা দাও যেখানে আমার আল্লাহর সাথে শিরিক হচ্ছে। এটা তো প্রশাসনের কাজ। জীবনে কোনোদিন কোনো মূর্তি ভাঙা তো দূরের কথা, কোনো হিন্দুকে একটা গালি আমরা জীবনে দেব না। আমাদের নবী শিক্ষা দিয়েছে, কারণ আমরা যদি তাদের গালি দেই তারাও আমার আল্লাহকে গালি দিতে পারে। কিন্তু এই কথা কোথায় পালে তুমি যে মন্দিরে গিয়ে আপনার কোরআন তিলাওয়াত করতে হবে, গজল বলতে হবে? মাদ্রাসার হুজুর, একের জেলার বড় দায়িত্বশীল বড় আল্লামা, সেই লোকটা বলতেছে আমার ভিতরেও একটা ভালো মানের ব্রাহ্মণ আছে। এখানে মন্দিরে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ কথা বলল। আর আজকে দেখলাম একটা হিন্দু লোক মরে গেছে, তার জানাজা হচ্ছে। কেউ কি দেখছেন? এটা তো বাংলাদেশের ভিতরে আর এক বাংলাদেশ। কারোর মোবাইল আছে কাছে, একটু নেট আছে কারোর, একটু বের করুন তো। অ্যান্ড্রয়েড ফোন আছে কারোর কাছে, প্রমাণটা হয়ে যাক। লেখেন যে হিন্দু মাস্টারের জানাজা আজকে, এখন লেখেন, দেখবেন যে এতগুলো দাড়িয়ালা টুপিয়ালা লোক, একটা মালায়ন মরে গেছে তার সামনে, আল্লাহু আকবার। আর বক্তব্য দিচ্ছে আমরা তো হাত কাটে গেলে রক্ত একই বাড়ায়, হিন্দু মুসলিম তো আমরা একই। তখন ওই হিন্দু লোকটার ছেলে বাপের লাশের সামনে কাঁদতেছে, আর সবাই তার জানাজা করতেছে। একটু বের করেন, আমি দেখা দেবো, একটু চট করে বের করেন এখনই। মুরব্বির একটু দেখুক কত নোংরা অধপতনে আমরা গিয়েছি। নবী বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সমস্ত মুশরিকরা হলো নাপাক। নবী নিজের মায়ের কবরে হাত তুলে মোনাজাত করতে পারছে? কথাই বলে না, চুপ থাকে।
নিজের মায়ের কবরে গিয়ে তিনি দোয়া করতে পারে নাই। শেষ পর্যন্ত নবী বললেন, আল্লাহ ঠিক আছে দোয়া করতে পারবো না, আমি কি কবরটা দেখতে পারবো? আল্লাহ বললেন যে সে অনুমতি দিলাম, তবে তুমি মোনাজাত করতে পারবে না, আমার কাছে ক্ষমা চাইতে পারবে না, কারণ মুসলমান ছাড়া অন্য কারোর কাছে ক্ষমা চাওয়া জায়েজ নাই। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইস্তিগফার করা আর না করা একই কথা। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, ৭০ বারও যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা হয় কোনো দিন তাদের দোয়া কবুল হবে না, কেননা তারা হলো অমুসলিম, তারা কালেমা পড়ে নাই। আর হিন্দু মরে গেল একটু হয়তো কিসের আশায়, সিয়ারের লোভে না কিসের লোভে, একদল হুজুর যায় জানাজা দিচ্ছে। বের করছেন নাকি দেখি? হ্যাঁ, সোলো, নেট সোলো, একদম ভালোভাবে নেটটা পাচ্ছে না, আপনারা একটু বের করেন। আর না কেউ বলেন যে ঘটনা সত্য কিনা, তারপরে বক্তব্য শেষ করি ইনশাল্লাহ। দেখেছেন? কখন দেখছেন? আচ্ছা, আমি দেখছি হলো জোহরের সালাতের আগে, সম্ভবত আমি দেখছি জোহরের সালাতের আগে এই ভিডিওটা সিরিয়ালে, অনেক লম্বা সিরিয়াল আমরা দেখলাম যে হিন্দু লোকের জানাজা দিচ্ছে। এই জাতি কত বড় বেহায়া, আল্লাহর রহমত কিভাবে পাবে? এরা হলো সংখ্যায় খালি 90% মুসলমান, মূলত তাদের ভিতরে গণেশ বাস করে। সবাই খেয়াল করবেন। আমরা একই। দীর্ঘদিন স্থানীয় স্কুলে শিক্ষকতা করেছেন হেমন্ত চন্দ্র প্রামাণিক। শুধু শিক্ষক হিসেবে নয়, ভালো মানুষ হিসেবেও তার ব্যাপক সুখ্যাতি ছিল। ছিলেন এলাকার সর্বজন শ্রদ্ধেয় মানুষ। মুসলমান হেমন্ত সরকার, কি নাম? উনি খুব ভালো শিক্ষক ছিল। তো তার ছাত্ররা তাকে গিয়ে বলতেছে যে আমরা তাকে এভাবে ছাড়িয়ে দেব না, জান্নাতে ঢোকাই ছাড়বো। যেহেতু তিনি লোক ভালো, তাহলে আমরা জোর করি একটা প্রেশার দেই আল্লাহকে, নাউজুবিল্লাহ। বলতেছে আমাদের সবার রক্ত এক, আমরা সবাই মিলে তার জানাজা দিলে তিনি জান্নাতে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি খুতবার এই বক্তব্য এখন আমি দোয়া পরে শেষ করব, এরপরে বাড়িতে গিয়ে লিখবেন যে হিন্দু মানুষের জানাজা আর আজকের তারিখ দিবেন, আপনি নিজে বাড়িতে বসে দেখবেন। আর আমার নাম্বার খুঁজে পেলে একটা 1 মিনিট ফোন দিবেন যে সত্য না মিথ্যা বলছি। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। আল্লাহ এই যে প্রাণ ভরে মানুষ 2 হাত ভরে তোমার ঘরে দান করলো, আল্লাহ নামে বেনামে যারা, আল্লাহ তুমি তাদের কবুল করো। আল্লাহ আল্লাহ এই মনের ভিতরের ভালো আশাগুলো তুমি পূরণ করে দাও গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন একটা টাকা যেন বিফলে না যায়। মুসল্লিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান বুদ্ধি অন্তত দিয়েছে যে ইসলামী জালসার সভাপতি করতে হবে একজন কোরআনের আলেমকে, তা আপনারা করেছেন আলহামদুলিল্লাহ। তারপরে প্রধান অতিথি হিসেবে যাকে আজকে সম্মানের চেয়ার দিয়েছেন, তিনি এত বিচক্ষণ মানুষ, আপনাদেরকে ভালোবাসেন। কাছাকাছি বসায় রেখে খুব বেশি প্রশংসা করা হাদিসে সরাসরি নিষেধ। এতটুকুন কথাই বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিল্লাল হোসেন তালুকদারকে দিনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে যেমন তাকে আল্লাহ সম্মান দিয়েছে, পরকালে আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করুন। নজরুল ইসলাম রাজ হাফিজাহুল্লাহ বেলদি দারুল হাদিস মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, আল্লাহ তাকেও তুমি ইলমে বারাকা দান করো। সবাই একটু খেয়াল করবেন, আগে থেকে আমরা ছোটবেলা থেকে আমরা বাচ্চাদেরকে শেখাতাম যে শোনা কথা বিশ্বাস করো না, বলতেন নাকি? বলেন, তোমরা কোনোদিন শোনা কথা বিশ্বাস করো না বলতেন? সময়ের পরিক্রমায় 2024 সাল চলতেছে, এখন বলতে হচ্ছে দেখা কথাও বিশ্বাস করো না। দেখা কথাও বিশ্বাস করা যাচ্ছে না। গত কয়েকদিন আগে বগুড়া দুপচাচিয়া উপজেলার একটি ঘটনা নিউজে চলে আসলো, মূলধারার নিউজ, যাকে ফোঁদি উড়াই দিতে পারবেন না, এদেশের মূলধারার পত্রিকা, যে বাড়িতে ডাকাত ঢুকেছে, ঢুকে মাকে মেরে একেবারে ডিপ ফ্রিজে ফেলে রাখছে। নিউজটা হতে হতে একদিন পরে আবার উল্টে গেছে। আমরা ডাকাতদেরকে গালি দিতে দিতে পরের দিন দেখতেছি তার ছেলে তার মাকে মেরে ডিপ ফ্রিজের ভিতরে ঢোকায় দিয়েছে। মাদ্রাসায় গিয়ে ফিরে এসে পিছন থেকে মায়ের মুখ চেপে ধরছিল, তাকে ভৎসনা দিচ্ছে। সবাই বলে সি কুলাঙ্গার, এইরকম একটা নোংরা ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে নিজের মাকে মেরে দিলি, এই কি তুই মানুষ? গালি দিতে দিতে 2 দিন পরে প্রমাণ হলো যে এই ছেলে মারে নাই, মারছে হলে উপরের ভাড়াটিয়ারা। তো পরিস্থিতি খুব জটিল, কোনটা বিশ্বাস করবেন আর কোনটা বিশ্বাস করবেন না। শোনা কথা তো বহু দূরের কথা, দেখা কথাও বিশ্বাস করা যাচ্ছে না। ওই ছেলেই নাকি স্বীকার করলো যে আমি মাদ্রাসায় গিয়ে অর্ধেক ক্লাস করে আমি ব্যাকে চলে আসছি, যাতে একা একা আমি মাকে হত্যা করে দিতে পারি। আবার পরবর্তীতে মিডিয়া বলতেছে যে না, ঘটনা উল্টা, বহুদিন ধরে পরিকল্পনা করে উপরের ভাড়াটিয়ারা তাকে মারছে।
এখনো কিন্তু আমরা পূর্ণ বিশ্বাস আনতে পারতেছি না, পরিস্থিতি খুব জটিল। তো ঠিক এই 2024 সালে সবচেয়ে ভয়াবহ মাদক শুধু নেশাদার দ্রব্য না, মোবাইল একটা ভয়াবহ নেশা। 3 থেকে 4 বছরের বাচ্চাকে মোবাইল না দিলে ভাত খায় না। এই মোবাইলটা যারা আবিষ্কার করছে তারা ফরেন্সিক ল্যাবে এই বাচ্চার চোখ ঢুকায় বলতেছে, এভাবেই যদি চলতে থাকে তো ভবিষ্যতে আমরা একটা প্রতিবন্ধী সমাজ পাবো, যেই সমাজে 10 বছরের ছেলে ওই মাইকের ওই লেখাটা বুঝবে না তাকায় দূর থেকে। এই ছেলে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, যোগ্য আলেম হবে না, দিন ধর্ম বুঝবে না, দুনিয়াও বুঝবে না, একেবারে প্রতিবন্ধীর মতো শুধু খাবে, টয়লেটে যাবে আর মোবাইল দেখবে। খুব কঠিন পরিস্থিতি আমরা রয়েছি। যেই সময় ইহুদি খ্রিস্টানরা সব এক হয়ে ইসলামের গোড়াপত্তন করার জন্য চক্রান্ত করে আলেম ওলামা থেকে শুরু করে প্রত্যেকটা মুসলিমের বিরুদ্ধে তারা অপবাদ দিয়ে কঠিন রক্ত খেলায় মেতে উঠেছে, তখন আমাদের দেশের হুজুররা ব্যস্ত রয়েছে নবী মাটির তৈরি না নূরের তৈরি। সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান পরিকল্পনা করতেছে কিভাবে মুসলমানের বাচ্চাকে এক পাশের চুল লাল বানানো যায় আর এক পাশের চুলটা কালো বানানো যায়, কিভাবে মহিলা মানুষের পোশাক ছেলেকে পরানো যায়, ছেলের পোশাক মহিলাকে পরানো যায়, কিভাবে একটা মহিলা হয়ে প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘুরবে, একটা পুরুষ মানুষ কানের তা নিয়ে রাস্তায় হাঁটবে, এই পরিকল্পনা করে আপনার ছেলেকে বোঝাচ্ছে। ঠিক তখন আমরা ব্যস্ত আছি মিলাদ কি দাঁড়া পড়ব না বসে পড়ব, বোঝা যাচ্ছে না। আচ্ছা, সবাই একটা বিষয় খেয়াল করবেন, এটা মাইকের দোষ না, যে জায়গায় আমরা বক্তব্য দিচ্ছি এটা কিন্তু খোলা মাঠ না, চতুর্দিকে বাড়ি খাচ্ছে শব্দ। আমি চাইলে ক্লিয়ার কথা বলতে পারতেছি না, এত সুন্দর ক্লিয়ার বলার পরেও আমি আমার নিজের কানে ভালো করে বুঝতেছি না। এটা হলো চতুর্দিকে আপনার এই শব্দগুলো বাড়ি খাচ্ছে, আর খোলামেলা হলে এই স্পষ্ট শব্দটা সবার ভিতরে আসতো, কথা বোঝা যাচ্ছে। তবু আমরা বাইরে থেকে কিন্তু কথাগুলো খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো উপস্থিত আপনারা যারা আছেন, আমার আজকের বক্তব্যের বিষয় আমি সিলেক্ট করেছি বিদাতের আপডেট ডেলিভারি ইনশাআল্লাহ। এই বিষয়ে আমি কিছু বক্তব্য দেব, তবে আপনাদের একাগ্রতা কতটুকু আছে আমি একটু জিজ্ঞাসা করি। লিল্লাহি তাকবীর। আপনাদের মাথা গণনা করলে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এই কয়জন মানুষ মিলে এত বড় বড় সাদাকা আপনারা করলেন, আমার অন্তর খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই কয়জন মানুষ বসে আছেন, এর থেকে 40 গুণ মানুষ বেশি বসে থাকার পরেও 50,000 টাকাও কালেকশন হয় না, চাইতে চাইতে বক্তা পাগল হয়ে যায়। সেখানে দ্বিতীয় বক্তা আমাকে বসায় রেখে প্রয়োজনে প্রায় 1 ঘন্টা চলে যাচ্ছে বক্তব্যে, তবু দান কমতেছে না, খালি হাত ওঠেই। আল্লাহর ঘরকে আপনারা ভালোবাসেন, আল্লাহ আপনাদের কবুল করুন। সব জায়গায় পরিস্থিতি একরকম হবে না সেটা আমরা জানি। যেই যেই মাহফিলগুলো উন্নতি কল্পে হয়, যেখানে কালেকশনটাকে একটা বড় ব্যাপার মনে করা হয়, সেখানে বক্তার বক্তব্য কত ভালো হলো সেটা জরুরি না, মাল কত উঠলো সেটা হলো বড় কথা। গাইবান্ধার কমিটি কান্না করতেছে, শুধুমাত্র জিজ্ঞাসা করছে আপনাদের কালেকশনের অবস্থা কি মাহফিলের, তো বলতেছে মাথায় বাড়ি। গতবার উঠছিল 9.5 লাখ, এবার 8 লাখ টাকা করছে মাত্র। তা আমি বললাম যে এই টাকাগুলি কি তোমার বাপ ডেলিভারি দিয়েছে, না আল্লাহর বান্দা খুশি হয়ে অন্তর থেকে সাদাকা করছে? এ টাকা কি এই কমিটির লোক আপনাদের কাছে পায়, না আল্লাহকে খুশি করার জন্য দিয়েছেন? বলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিয়েছেন। কিন্তু এই কমিটির মুখ থেকে আলহামদুলিল্লাহ শোনার ভাগ্য হয় না, কয় যে মাথায় বাড়ি গতবারের থেকে কালেকশন কম হয়েছে। ধান পেয়েছে 230 মন। এই লোকটাকে বলা হলো যে আপনার ধানের অবস্থা কি, বলে যে মাথায় বাড়ি গতবারের থেকে 30 মন কম হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ সে বোঝে না, শুধু 30 মনও না হতে পারতো, ফয়সালা হলো উপরে। প্রতি বছর নতুন নতুন মেশিন আনে, এই যে আপনার গায়ের জামা কাপড় তৈরি করে, লুঙ্গি তৈরি করে, শাড়ি তৈরি করে, গামছা তৈরি করে। তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি কেমন আছেন, সহজে তার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আসে না, বলে যে করিয়ে খাওয়া লাগে তাই করতেছি, ব্যবসার কোনো জাত নাই, ব্যবসায় কোনো লাভ নাই, বলে কিনা? মানুষ হলো অকৃতজ্ঞ, মানুষ সহজে আল্লাহ শুকরিয়া আদায় করে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে নবী, অন্যদের কথা বাদ দেন, আপনি নিজেও যদি শিরক করেন আমি আপনার আমল বাতিল করে দেব। তো তাওহীদবাদীরা স্বীকার করবে আল্লাহ তোমার প্রশংসা, আর শিরিককারীরা আফসোস করবে আর বলবে আল্লাহ এতদিন কষ্ট করে যে আমল গুছাইছিলাম, শিরিক করে আমার সব আমল বরবাদ। নাউযুবিল্লাহ। তো
আপনাদের একাগ্রতা যত সময় থাকবে, আসল কাজ কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মূল যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে, এবং এত বেশি হয়েছে। ওমা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সূরা তাহা 20 নম্বর সূরা। আল্লাহ বলতেছে আমি এত বেশি তোমাকে দেব, তুমি খুশি হয়ে যাবে। আমার ধারণা যে পরিমাণ কালেকশন হয়েছে, আপনারা গ্রামবাসী সবাই আল্লাহর প্রতি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। এখানে আলাদা করে আপনাকে ঘন্টার পর ঘন্টা বসায় রাখতে হবে সেটা জরুরি না, তবে আশা করতেছি আপনি যদি ধৈর্য ধারণ করে বসে থাকেন, আমাদের বক্তব্যে কোনো ত্রুটি পাবেন না। এক সিরিয়ালে টনটনা প্রায় 1 ঘন্টা বক্তব্য দেব আমরা ইনশাআল্লাহ। এই ইসলামের জন্য, দিনের জন্য কষ্ট করেছেন আম্মার বিন ইয়াসির, পরিবার সহ তাদেরকে নির্যাতন করা হচ্ছে। রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যেতে দেখে ফেলেছেন, দেখে বললেন আম্মার রে, গোটা পরিবার সহ সকলেই রবের প্রশংসা করো, ধৈর্য ধারণ করো, আমি দেখতে পারছি তোমরা হলো জান্নাতের মেহমান। কি কষ্ট করেছেন আম্মার। তার মা হলো ইসলামের প্রথম শহীদ মহিলা, তার নামটা কি বলেন একটু? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তার লজ্জা স্থানে আবু জেহেল তীর ঢুকে তাকে জায়গায় ডেথ করে দিয়েছে, জীবনটা শেষ করে দিয়েছে। আম্মারকে গরম উত্তপ্ত বালির ভিতরে একবার নেয়, একবার চাপা দেয়, একবার দৌড়ানি দেয়, পিটাতে পিটাতে বলে তুমি শুধু মুখ দিয়ে মুহাম্মাদকে একটু গালিগালাজ করে দাও, তখন আমি তোমাকে ছেড়ে দেব। তুমি যদি মুহাম্মাদকে গালি দিতে পারো, তোমাকে শাস্তি দেব না, এই মুহূর্তে তোমাকে আমি ছেড়ে দেব। বলেন তো সে কি গালি দিয়েছিল? ভুল কথা বললেন, গালি দিছিল। আশ্চর্য লাগলে কিছু করার নাই, এটাই সত্য কথা। সূরা নামল, তিনি গালি দিয়েছিলেন। তিনি গালি দেওয়ার পরে কোরআন মাজিদের আয়াত নাজিল হয়ে গেছে রাসূলের কাছে, মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। হে নবী, এটা ওর মনের কথা না, ও পরিস্থিতিতে পড়ে গালিগালাজ করেছে, কিন্তু অন্তর থেকে জানে আপনি হলো দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। পরিস্থিতিতে পড়ে যদি কেউ গালিগালাজ করে, যদি অবস্থা খারাপ হয়, তার বিচার হবে না, মানুষের অন্তর আল্লাহ বিচার করবে। আজও পর্যন্ত মুসলমানের দাড়ি ধরে টানতেছে, পাশের রাষ্ট্রের কিছু ভিডিও দেখি, বলতেছে বল জয় শ্রীরাম, বলে নাই, এই দাড়ি ধরে টানতেছে আর বলতেছে বলো হলো শ্রীরাম। তখন লোকটা বাধ্য হয়ে, আশেপাশে হলে বড় বড় চাকু অস্ত্র, যে কোনো সময় তাকে পিটায় মেরে দিতে পারে। যারা গরুর মাংস খাওয়ার কারণে, গরুর না সরাসরি, গরুর মাংস শুধুমাত্র পাতিলে পাওয়ার কারণে মুসলমানকে ধরে কুচুকাটা করতে পারে, সেই লোকটা জয় শ্রীরাম না বললে মারতে পারে না। তখন লোকটা বাধ্য হয়ে বলতেছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কিন্তু আমরা দেখেছি ভিতর থেকে বলতেছে আহাদ আহাদ রব্বুল আলামিনের নাম নিচ্ছে, ঠিক কিনা বলেন? এটা তার মনের কথা না। আজও পর্যন্ত মুসলমানকে মাজলুম করে জালেমরা নির্যাতন করতেছে কিনা বলেন? অবস্থা খুব কঠিন। কয়েকদিন আগে আমাদের একজন মুসলমান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তাকে একেবারে জবাই করে হত্যা করে দেওয়া হলো। আইনজীবীকে আপনার ওই কোর্টের সামনে, এই দৃশ্যকে দেখেছেন? কি বুঝতেছেন আপনি বলেন? মুসলমানের রক্তের কোনো দাম নাই। আল কুফারু মিল্লাতুন ওয়াহিদা, সারা পৃথিবীর অমুসলিম হলো মুসলমানদের বিরুদ্ধে এক। হিন্দুর ধর্ম আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, ইহুদিদের ধর্ম আলাদা। আল্লাহর কসম, ইসলাম ধর্ম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য যেমন হিন্দু ধর্মের আর বৌদ্ধ ধর্মের পার্থক্য তার চেয়ে বেশি। এক ধর্মের সাথে আর এক ধর্মের মিল নাই। এক ধর্ম বলতেছে যেটা নড়াচড়া করে সেটা হলো আমাদের ভগবান, বলতে বলতে গরুর সোনা পর্যন্ত খায়। ঠাকুর বলতেছে বাচ্চা হয় না, বাচ্চা হয় না তাতে অসুবিধা কি, একেবারে দেশি গাভীর গোবর খাও। গোবর খাওয়া দেখছেন? কথাই বলে না। গোবর খাওয়া কি দেখছেন আপনারা? গরুর চুনা খাচ্ছে, তাও লাইভ খাচ্ছে, বোতলে ভরে না, ডাইরেক্ট খাদ্যে ধরে খাচ্ছে। মাটির পুতুলের পূজা করে তো করে, তারা বানরকে ভগবান মনে করে, বানরকে। আর খ্রিস্টানরা বলতেছে না, এই পৃথিবীতে কেউ ঈশ্বর নাই তিনজন ছাড়া, এক আল্লাহ, আর আল্লাহর ওরসে একটা ছেলে ছিল, তার নাম ছিল ঈসা, আর আল্লাহর একটা বউ ছিল, তার নাম হলো মরিয়ম। আপনি চিন্তা করেন, ওদের হলো ৩৩ কোটি দেবতা, আর ওদের হলো মাত্র ৩ জন। এত পার্থক্য তাদের। ইহুদিদের সাথে খ্রিস্টানদের বহু পার্থক্য। তারপরেও মুসলমানদের বিরুদ্ধে যখন কথা ওঠে, তখন রাতারাতি সব মুসলিম এক হয়ে যায়।
মুসলমানদের ধ্বংস করার জন্য, মুসলমান নারীদেরকে বেপর্দা করার জন্য তাদের দল ভিন্ন হতে পারে, কাফেররা সব এক। ঠিক তেমনি দুঃখের সাথে বলতে হচ্ছে এই পৃথিবীর সমস্ত বিদাতিরাও আবার এক আহলে হাদিসের বিরুদ্ধে। তাদের পীর আলাদা, খানকা আলাদা, মাদ্রাসা আলাদা, কবরস্থান আলাদা, জর্দা খায় ভিন্ন ভিন্ন, তাবিজ দেয় ভিন্ন ভিন্ন, দরবার ভিন্ন ভিন্ন, বিভিন্ন ঠাকুরের পূজা করে মুসলমান হয়েও, কিন্তু আহলে হাদিসদের মসজিদ ভাঙার সময় সব বেদাতি এক হয়ে যায়। এই তো কয়েকদিন আগে এনায়েতুল্লাহ আব্বাসী একজন বাদ্যযন্ত্র বাজায় আটরশি, আপনার মাইজভান্ডারি, এই মাইজভান্ডারীদেরকে কাফের ঘোষণা করলো। মাইজভান্ডারি আবার দেওয়ানবাগিকে বলতেছে, দেওয়ানবাগি আবার সরমনাইকে বলতেছে, এক পীর আর এক পীরকে কাফের পর্যন্ত বলে, কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে সব বেদাতি এক। প্রথম কথা বলেছি, সমস্ত কাফেররা মুসলমানদের বিরুদ্ধে এক। হানাফিকে, মালিকি, শেখ শাফিকে, হাম্বলিকে দেখার টাইম নাই, মুখে দাড়ি আর মাথায় টুপি আর সালাত আদায় করে, এটা দেখলেই তাদের অ্যালার্জি আছে কিনা বলেন? ঠিক তেমনি আহলুল হাদিসদের বিরুদ্ধে সমস্ত বেদাতি এক। কয়েকদিন আগে এক পীর আর এক পীরকে কাফের পর্যন্ত বলল, কিন্তু আহলে হাদিস মসজিদের জন্য তারা সব বেদাতি এক হয়ে এই মসজিদে হামলা করে মসজিদে ভেঙে দিয়েছে। কোথায় ঘুমিয়ে আছেন, কোথায় থাকেন? এটা 2024 সাল। মানুষের ধৈর্য, মানুষের জ্ঞান বুদ্ধি কিভাবে শয়তান পেশাব করে তাদের চোখে একেবারে পর্দা ফেলায় দিয়েছে। আজকের এই দিনে লক্ষ্মীপুরের একটা ছেলে আল্লাহর ঘরে গিয়ে জোরে আমিন বলছিল জন্য তার বুকের হাড় ভেঙে দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে রানিং আল্লাহর ঘরটা তালা দিয়ে দিয়েছে, নামাজ পড়তে দেবে না। তারা প্রশাসনের কাছে গিয়ে বলে আহলে হাদিসরা নাকি খ্রিস্টান ইহুদির দালাল। আমাদের আলোচকরা বক্তব্য দিতে যায়, স্টেজে পর্যন্ত উঠতে দেয় না, দূর থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। অপরাধ তারা হলো আহলে হাদিস, তাদেরকে মুসলমান মনে করে না এই বিদাতিরা। কিভাবে আল্লাহর সাহায্য পাবেন? খালিদ বিন ওয়ালিদ বলেছিল, সংখ্যা দিয়ে কি করব? লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ এখানে সংখ্যার কথা বলে নাই। তুমি যদি মুমিন হও, তুমি যদি বিশ্বাসী হও, বিজয়ের মালা তোমারই দেব, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। আর মুসলমান 250 কোটি মুসলমান আমরা মুনাজাত করি, আল্লাহ আমাদের ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদেরকে তুমি রক্ষা করো। নির্বিচারে ওই ইহুদি খ্রিস্টানরা আমার কলিজার টুকরা মুসলিম ভাই বোনদের হত্যা করতেছে, হাসপাতালে পর্যন্ত বোমামারি উড়িয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা 250 কোটি লোক মুনাজাত করি, মুনাজাত উপরে যাওয়া তো দূরের কথা, এদের বিল্ডিং এর ছাদও পার হচ্ছে না। কারণ এই মুসলমান হাকিমপুর জর্দা দিয়ে পান খায়, এই মুসলমান গলার সাথে তাবিজ নেয়, এই মুসলমান সন্তানের জন্য শাহজালালের মাজারে পড়ে থাকে, এই মুসলমান এত সুন্দর একটা ডিমান্ডেবল জায়গা পূর্বাচল, কত সুন্দর একটা মানের জায়গা, কত সুন্দর একটা পরিকল্পিত শহর, এই জায়গায় একটা নোংরা শয়তানি রাখরা নাম দিয়েছে ল্যাংটার মাজার। এটা মুখে আনতেও লজ্জা করে। আমি ওই পাশে একটা জায়গায় খুতবা দেই, আমার পাশে একজন মুসল্লি, তার কাছে বারবার ফোন আসতেছে বিভিন্ন জায়গা থেকে যে আমরা অমুক জায়গা আসছি, কুরিল বিশ্ব রোড আসছি, কিভাবে এই মসজিদে যাব, 24 নম্বর সেক্টর। তখন উনি বলতেছে সরাসরি ল্যাংটার মাজার বলেন, যে কেউ চিনবে। এই কথা বলে লোকটা বাপের বয়স আমার দিক টাকা, উনি লজ্জা পাচ্ছে, পরে হাত ধরে বলল কি করব, কিছু করার নাই। এভাবেই একটা শয়তান প্রতিষ্ঠিত হয়ে গেছে। মানুষ কত নির্লজ্জ, কত বেহায়া। যেই মানুষটা নিয়মিত নেশাদার দ্রব্য পান করলে 40টা দিন আল্লাহ তার কথা শোনে না, তার সালাত কবুল হয় না, এই লোকটা ফিলিস্তিনের জন্য মুনাজাত করে কান্নাই করলে কি আর মরে গেলেই বাকি? যেই লোকটা শিরিক করে আল্লাহ তার কথা শুনবে না, যেই লোকটা বিদাত করে তার ফরজ কবুল হবে না, তার সুন্নাহ কবুল হবে না, তার নফল কবুল হবে না, বাকি ইবাদত তো বহু দূরের কথা। যেই মুসলমান মানুষের সম্পদ ধ্বংস করে, যেই মুসলমান ইহুদি খ্রিস্টানের মতো চুল কাটে, যেই মুসলমান সারাটা দিন টাকনুর নিচে কাপড় পরে, যেই মুসলমান জর্দা দিয়ে পান খায়, যেই মুসলমান ইহুদি খ্রিস্টানের নীতিতে বিশ্বাসী, যেই মুসলমানের ছেলের বয়স মাত্র 14 বছর, রাত 3টা পর্যন্ত কানে হেডফোন নিয়ে বাদ্যযন্ত্র গান শোনে, এই ছেলে মুনাজাত করলে মুনাজাত আর কত দূর যায়? সেই মুসলমান কবে হবে? যেই মুসলমান বলেছিলেন ইয়া মুসা ইন্না লা মুদরাকুন, হে মুসা সংখ্যায় আমরা কম, 3 দিকে ফেরাউনের দল, একদিকে খালি, সেই দিকে মুসার দল, আর সামনে হয়েছে পানি। কোথায় যাব আমরা? পালানোর পথ নাই।
তিন দিকে শত্রু, সামনে হলো নদী, সামনে হলো সমুদ্র, যাব কোন জায়গায়? তখন মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহর কসম ওই মুহূর্তে ওহী আসে নাই। তিনি একেবারে ইমানের পাওয়ারে আল্লাহর প্রতি কনফিডেন্স হয়ে তিনি বলেছিলেন, খবরদার কাল্লা রব্বি সায়াহদিন, এ কথা বলো না যে আল্লাহ আমাদের পাকড়াও করবে, তোমরা বরং এই ধারণা করে রাখো এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ আমাদেরকে বিপদে ফেলবে না, অবশ্যই আল্লাহ আমাদেরকে রাস্তা বের করবে ইনশাআল্লাহ। এই কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সমুদ্রের মাঝখান দিয়ে ফেরাউনকে চুবায় মারলেন, আবার একই নদীর উপর দিয়ে আল্লাহ মুসা নবীকে পার করে দিলেন। পরিস্থিতি খুব জটিল, সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি নয়। প্রকৃত আহলুল হাদিস হতে হবে, প্রকৃত কুরআন সুন্নাহর অনুসারী হতে হবে, প্রকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে হবে। সংখ্যায় একজনও যদি হয়, এই একজন যদি জালেমের জন্য দোয়া করে, বদদোয়া করে, ইনশাআল্লাহ জালেমের চেয়ার কেঁপে যাবে ইনশাআল্লাহ। কিন্তু হাজার হাজার লোক যদি বিদআত করে, শিরক করে, পাপ করে, তখন আল্লাহকে খুশি করা যাবে না। বেদাতি হুজুররা বক্তব্য দিচ্ছে, আমার চিন্তাধারা, আমি শুধু দুঃখে মরি, আল্লাহ মাঝে মধ্যে স্মরণ করায় দিচ্ছি। আমাদের আফসোস, আহলে হাদিসের গ্রামের লোক পর্যন্ত এই জুকারদেরকে দাওয়াত দেয়। টুপি তাদের আমার থেকে প্রায় 3 গুণ উঁচু, লম্বা টুপি, নামের আগে আছে আল্লামা। এই সমস্ত মানুষ জালসার মঞ্চে আসে, যাকে আগে দিতে হয় 50,000, পরে দিতে হয় 30,000। এই লোকটা এই যে আশুলিয়ার বক্তব্যে সে বলতেছে, তার সামনে প্রায় যতগুলো মাইক্রোফোন, আমি নিশ্চিত দায়িত্ব নিয়ে বলতেছি, এতগুলো মানুষ কিন্তু আপনারা আমার সামনে বসেন নাই। শুধু মাইক্রোফোন তার এত বেশি, মানুষের কথা আপনি বাড়িতে গিয়ে হিসাব করেন। এত বড় বক্তা মানুষের সামনে বলতেছে সিগারেট বিড়ি খাওয়া হারাম, আমি এখনো দলিল খুঁজে পাইনি। এই জুকার বক্তা, তার বিজনেস হলো 50,000 টাকা, 80,000 টাকা। আর আপনাদের আশেপাশে আর একটা জোকারকে নিয়ে আসেন মাঝে মধ্যে, সেই লোক বলতেছে আল্লাহর রাসূলের হাদিসের ভিতরে নাকি ডোনাল্ড ট্রাম্পের নাম পাওয়া গেছে। বলছে কথা, কার কেউ শোনেন নাই? কেউ শোনেন নাই? তাহলে আচ্ছা, হাত দান, শুনছেন? বাস, আমি একা বিপদে পড়বো কি কারণে? সেই বক্তা বলতেছে রানী এলিজাবেথ হলো নবীর বংশধর, মানুষের সামনে বক্তব্য দিচ্ছে। উনি সিলেটে বক্তব্য দিতে গিয়ে দেখে মসজিদের ভিতরে 3টা লোক সিগারেট খাচ্ছে। আপনারা কারা? আল্লাহর ঘরে সিগারেট খান কেন? তখন নাকি বলছিল আমি হলো ইমাম, উনি হলো সেক্রেটারি, উনি হলো মসজিদের সভাপতি। এসব ঘটনা কিভাবে ঘটতে পারে? এই নোংরামি কিভাবে চলতে পারে? এই মিথ্যা কথা বলে বলে মানুষকে ধোঁকা দিয়ে ধর্ম বিক্রি করে। তাদের ভিজিট হয় প্রায় 80,000 টাকা, 1 লক্ষ টাকা। তাদের নামের উপরে মাগরিবের পর লক্ষ লক্ষ জনতা জড়ো হয়ে গেছে, আর একটু পর পর চিৎকার দিয়ে রাজনৈতিক মঞ্চের মতো বলতেছে ঠিক, আর বলতেছে আল্লাহু আকবার। কিভাবে জাতি সংশোধন হবে? লক্ষ লক্ষ মানুষের মোনাজাত দিয়ে কাজ হবে না। বিশ্ব ইজতেমা টঙ্গী না, বিশ্ব ইজতেমা হলো আরাফার ময়দান। মিথ্যা কথা বলো কেন? এখানে যে ভাষায় মোনাজাত করে আর যে ভাষায় কথা বলে, যেখানে কোরআন নাজিল হয়েছে, ওই দেশের মানুষ ভাষাও বোঝে না। সারা পৃথিবীর তাওহীদ প্রেমী মানুষ, সারা পৃথিবীর মুসলমান আল্লাহর কাবা ঘরে হজ করতে যখন আরাফার ময়দানে দাঁড়ায়, তখন তাদের সংখ্যা প্রায় কম হলেও 1 কোটি হয়। কথা বোঝেন না দেখি? আর এখানে কামারপাড়া ব্রিজের ওখানে একটু ঢুকে গেল কয়েকজন, আব্দুল্লাহপুর ব্রিজের ওখানে একটু জ্যাম হয়ে গেল, সেরাগালি দিয়ে স্টেশন রোড দিয়ে একটু কিছু লোক জমা হয়ে গেল, আর আমি নাম দিয়ে দিলাম বিশ্ব ইজতেমা। আর আমি মাইকের সামনে এসে বললাম আমি হলো গরিব মানুষ, আমার তো মক্কা মদিনায় যাওয়ার টাকা নাই, সেজন্য এখানে আসলাম, 3 বার আসলে একটা হজ হয়। এইরকম রোগী শিক্ষা দেওয়া হচ্ছে, এইরকম মানসিক প্রতিবন্ধী নিয়ে নিয়ে তাদেরকে ঘোরানো হচ্ছে। তাদের হাতে নাই কোরআন, নাই হাদিস, তাদের কাছে আছে স্বপ্নের কিতাব। যেই স্বপ্নের কিতাবে লেখা আছে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নাম, অথচ হাদিসটা মিথ্যা। মানুষের নাম দিয়ে তারা রাসূলকে দোহাই দিয়ে মিথ্যা কথা বলে প্রমাণ চালিয়ে দিচ্ছে। যেই বইয়ের ভিতরে লেখা টঙ্গী এই তুরাগ নদীর এই হাজারি টয়লেটে যদি কেউ সালাত আদায় করে, এই লোকটার নাকি 2,88,00,000 ওয়াক্ত না কত ওয়াক্তের কথা বলেছে। আর আল্লাহর কাবা ঘরে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত। পৃথিবীতে 3টা মসজিদ আছে, 1 বাইতুল্লাহ, 2 মসজিদে নববী, 3 বাইতুল মুকাদ্দাস। এই 3টা মসজিদের সম্মানের ভিতরে সবচেয়ে বেশি সম্মান হলো আল্লাহর কাবা ঘর। একটা সেজদা সমান 1 লক্ষ সেজদার নেকি। আর এই টঙ্গীর মাঠে পড়লে নাকি নেকি হয় কয় কোটি? হ্যাঁ, 70 লক্ষ।
বইতে লিখে রাখছে, কোনোদিন সংশোধন করল না। ওই যে তাদের মতো নাম দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন, ওখানে বলা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তে চাঁদ দেখা কমিটি আছে। বোঝেন নাকি? চাঁদ দেখা কমিটি আছে আমাদের দেশে। কি করে বাকি দিন বসে তা আমরা জানি না, 363 দিন তাদের কাজ কি আমরা জানি না। বসে আছে যে মক্কা মদিনায় চাঁদ উঠলো, বোঝা গেল কাল আমাদের ঈদ। চাঁদ দেখা কমিটির কি কাজ আমরা জানি না। ইসলামিক ফাউন্ডেশনের মাওলানার কি কাজ আমরা জানি না। ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা তো হুজুর মানুষ দূরের কথা, তাকে মানুষই মনে করি না। কারণ এতদিন পর্যন্ত তারা রমজান মাসের ক্যালেন্ডারে নামাইতুন আসুমা গদা গাধা এই লেখাটা এখনো বন্ধ করে নেই। কয়দিন পরে রমজান মাস আসবে, দেখবেন আল্লাহর ঘরে মসজিদে মসজিদে তারা মানুষের তৈরি করা মিথ্যা নাওয়াইতু লেখা থাকবে কিনা বলেন? লেখা থাকবে 6টা 40 অথবা 5টা 50 সূর্য অস্ত যাবে, আর সতর্কতার জন্য 4 মিনিট যুক্ত করা হলো। এই নোংরা কথা লেখা থাকে কিনা বলেন? এটা 2024 সাল, মানুষকে ধোকা দেওয়া যায় না। এখন যদি কেউ গুগলে লেখে সূর্যাস্ত কয়টায় আর সূর্যোদয় কয়টায়, মুহূর্তের ভিতরে সানসেট কথা বলে দেবে। আজকের এই দিনে ওই বেদাতি হুজুর তারা লিখে দিচ্ছে 5 মিনিট সতর্কতার জন্য দেরি করা হলো। নাউজুবিল্লাহ। আর আমরা যখন সময় মতো ইফতার করি, আমাদের সামনে মাঠে ময়দানে গিয়ে আমাদেরকে ব্যঙ্গ করে আর বলে আহলে হাদিসরা 4 মিনিট আগে ইফতার করে। ও জাহেল ও নাদান ও ভণ্ড, আমরা আগে ইফতার করি না, আমরা করি সময় মতো ইফতার, তোমরা করো দেরি করে ইফতার। নবী বলেছেন ততদিন আমার উম্মত কল্যাণের উপর থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। আমরা রাসূলের সুন্নাহ পালন করি, সময় হওয়ার সাথে সাথে আর 1 মিনিট টাইম নেই না। আজান কোথায় পড়লো, কে কোন জায়গায় আজান দিল না দিল সময় নাই, টাইম হওয়ার সাথে সাথে আমরা খেজুর বা পানি মুখে দিই। বোঝা কি যাচ্ছে? আমি এভাবে সিরিয়ালে যদি বলতে থাকি আপনাকে বোঝাই, যেভাবে জাতিসংঘে বসে আছে জাতে বেদাতে সংঘ, মুসলমানকে কচু কাটা করে, একটা বার মুখ খোলে না, আর অমুসলিমদের কুত্তা মরে গেলে রাস্তায় নামে তারা। কথা বোঝে না। মুসলমানদেরকে কচু কাটা করে রোহিঙ্গা মুসলিমদের চোখের সামনে দেখলাম। ছোট ছোট বাচ্চার নারী ভুড়ি বের করে ওই তাজা রক্ত খাচ্ছে, আর তাদেরকে রান্না করে তাদের মাংস ডেগে রান্না করে খাচ্ছে। দেখেন নাই না বিড়ি খাচ্ছিলেন? এই দৃশ্য দেখছেন তাকায়? সহ্য করা যায় এগুলো? জীবন্ত মানুষ হেঁটে যাচ্ছে, দৌড়ে গিয়ে একটা কোপ দিয়ে তার মাথা আলাদা করে তার চামড়া ছিলে খাচ্ছে রক্ত। এই লোক সেই দৃশ্য দেখে জাতিসংঘ বলতেছে এখনো পর্যন্ত ভালো করে প্রমাণ পাওয়া যায় নাই যে কেউ মরে গেছে। আর কোনো অমুসলিমের মন্দির তো বহুদূরের কথা, অমুসলিমকে হত্যা তো বহুদূরের কথা। আমাদেরকে ইসলাম এই শিক্ষা দেয় নাই। তবে তাদের পোষা একটা কুকুরের গায়েও যদি আপনি হাত দেন, দেখবেন যে পশু অধিদপ্তরের লোক আপনার বাড়ি ঘেরাও করে জেলে নিয়ে যাবে। সারা দেশে দেশে মিছিল হবে যে এত বড় খারাপ, তারা নিরীহ পশু মারে, কিন্তু মানুষের রক্তের কোনো দাম জাতিসংঘের কাছে নেই। মনে রাখবেন, সারা বাংলাদেশের হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, তবলিগ, জামাত, আহলে হাদিস যা আছে সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী মানুষ আমরা যে যেখানে ছড়িয়ে আছে, আমাদের সবার একটা প্রাণের দাবি ইসলামিক ফাউন্ডেশন। কি বলেন? কথা তো বলে না। ইসলামিক ফাউন্ডেশন একটা সরকারি সংস্থা না, যেখানে বসে বসে আল্লাহর ঘরের মক্তবের বিল পরিচালনা করা হয়, যেখানে বসে বসে ফতোয়া বোর্ড দেওয়া হয়, যেটার ব্যানারে বাংলাদেশে বুখারি মুসলিম আছে কিনা বলেন? আছে নাকি হাদিসের কিতাব? সেখানে বসে বসে এমন বড় বড় জ্ঞানী লোক আছে, এখন পর্যন্ত নামাইতু আন আসুমা পড়া যে বেদাত, এই জ্ঞানটা আল্লাহ তাদের দেয়নি। অথচ তারা ইসলামিক ফাউন্ডেশনের আল্লামা মুফতি, এত বড় জুকার আর নির্লজ্জ বেহায়া, কয়দিন পরে লিখবে রমজানের 30 দিনের ক্যালেন্ডারে লিখবে আউয়ালুহু রহমাতুন, রহমতের 10 দিন, আওসাতুহু মাগফিরাতুন, মাগফিরাতের 10 দিন, আখিরাহু নাজা, নাজাতের 10 দিন। অথচ পুরাটাই মিথ্যা কথা, জাল হাদিস। পুরা রমজান মাসটা হলো রহমত, বরকত, নাজাতের। কে বলেছে আপনাকে রহমতের 10 দিন ভাগ করতে, মাগফিরাতের 10 দিন ভাগ করতে, নাজাতের 10 দিন ভাগ করতে? কথা বোঝা যাচ্ছে না আপনাদের? ইসলামিক ফাউন্ডেশন মানুষের প্রাণের দাবি নিয়ে কথা বলবে, আর আমরা এমনও কিছু খারাপ লোক পাইছিলাম, ইসলামিক ফাউন্ডেশনের যাকে গভর্নর করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, সে ছিল পাক্কা একটা কবর পূজারী জোকার। এত বড় খারাপ। নবী বলেছেন, শোনো, কিছু বলবে, জি আমার আব্বা কোথায় বলেন তো আল্লাহর নবী? নবী বললেন, তোমার আব্বা জাহান্নামে আছে, কারণ তিনি কালেমা পড়ে মরে নাই, জাহিলিয়াত অবস্থায় মরে গেছে। লোকটা মন ভার করে চলে যাচ্ছে,
আমার নবী ডাকলেন যে দাঁড়াও, আবি ও আবু কাফিন্নার। আরে চিন্তা করছো কেন? কিছু করার নাই, তোমার বাপও জাহান্নামে, আমার বাপও জাহান্নামে। এই হাদিসটা যখন সহিহ মুসলিমে পড়লো, তখন এই কবর পোদারি সহ্য করতে না পেরে একটা নতুন জাল হাদিস ডেলিভারি করছে। সে বাংলাদেশের হুজুর, সে নাকি আল্লামা, সেশনের গভর্নর। তিনি ফতোয়া দিলেন আল্লাহর নবী নাকি একদিন স্বপ্নে দেখে, একদিন শশককে দেখে, তার আব্বা মাকে কবর থেকে আল্লাহ জিন্দা করে নিয়ে এসে তার হাতে কালেমা পড়ানোর পরে আবার দাফন কাফন করে দিয়ে দিয়েছে। কে জবাব দেবে আপনাকে? অথচ ইসলামিক ফাউন্ডেশন মানে একটা বিরাট ব্যাপার। সেই জায়গার গভর্নরের চেয়ারে বসে মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পাইছিলেন আপনারা? কত কষ্ট আর কত নির্যাতন সহ্য করে আমাদের চলতে হয়, এটা আপনাকে বোঝাতে পারবো না। বিদাতি চতুর্দিক থেকে রাসূলের সুন্নাহকে ব্যঙ্গ করা, আল্লাহর তাওহীদকে ধ্বংস করাই হলো তাদের কাজ। এই বিদাতির কবে শরম হবে, কবে লজ্জা হবে? বিশাল বড় আল্লামা, যার মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত করলে এখানকার মানুষ পর্যন্ত বলবে আহ, মনটা ভরে গেল। সেই বেদাতি বলতেছে যাদের নামাজ কাদা হয়ে গেছে প্রতি ওয়াক্ত নামাজের জন্য, আর বেতন নামাজকে নাকি আলাদা একটা ওয়াক্ত ধরা লাগবে, 6 ওয়াক্ত নামাজের জন্য, ইতিপূর্বের ছুটে দেওয়া নামাজের জন্য সোয়া কেজি গম অথবা আটা। বলেন, মুফতি ফতোয়া দিচ্ছে। কে বলেছে এমন নোংরা কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অতীতের পাপের জন্য ক্ষমা চায়, এই পাপার জীবনে না করে, পাপের জন্য যদি পর্যাপ্ত কান্নাকাটি করে অনুশোচনা করে, তাহলে আল্লাহ তার পাপ শুধু ক্ষমা করে না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার অতীতের সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। তার মানে আমার জীবনে যত বেনামাজ হয়ে গেছে, যত জেনা হয়ে গেছে, যত নেশা খাওয়া হয়ে গেছে, যত গালিগালাজ করে ফেলেছি ভুলে, এই কথার জন্য আল্লাহকে যদি বলি আমি আমার মরা পর্যন্ত এই ভুল আর জীবনে করব না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আর বেদাতি হুজুর বলতেছে না, হবে না, তুমি সোয়া কেজি করে আটা দিয়ে দাও। অথচ আপনি জানেন এই এক বৈঠকে তার 14 গোষ্ঠীর যত লোক আছে সমস্ত লোকের জন্য মাথা পিছু প্রতি ওয়াক্তে সোয়া কেজি করে আটা দিয়ে মাপ নিয়ে নেবে, এমন লোক এই রূপগঞ্জে বড়ি বড়ি আছে। নাই এই রূপগঞ্জে লোক আছে কিনা? তার 14 গোষ্ঠীতে যত লোক আছে সোয়া কেজি করে আটার দাম তার কিছুই না, তার একদিনের রোজগারি প্রায় 1 কোটি টাকা। এই বেদাতি হুজুর এভাবে দিনকে ধ্বংস করতেছে। এই বেদাতি হুজুর বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি বিপদ কোন? তখন আমরা বললাম, প্রতিবাদ করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাঝখানে তাআলা ঢোকায়ছে, এটা ঠিক হয় নাই। তখন প্রায় 14,000 লোক কমেন্ট করছে আমার বক্তব্যে। আমি দেখলাম কিছু কিছু কমেন্ট, এখন দেখি যে 2-3 জন ভালো বলছে, বাকি সবাই লাগছে তুই খ্রিস্টান, তুই এত বড় হুজুরের ভুল ধরিস, তুই জানিস না সে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছে, এত বড় হুজুর, এই হুজুরের সালামের ভুল ধরিস, তুই কি মানুষ? আমাকে গালি দিচ্ছে। এ জাতি কবে সংশোধন হবে? যেই আজহার নামটা শুনলে আমরা ওরে কি নাম, আর কিছু লাগে না, সেই আজহার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়ালভাবে একজন বড় দায়িত্বশীল একজন শিক্ষক সেই দিন একটা বক্তব্য তিনি দিচ্ছে, আর বাংলাতে লেখা যাচ্ছে উপর দিয়ে যে আমাদের অফিসিয়াল সিদ্ধান্ত আজহারের, আমাদের নবীর মিলাদুন্নবী পালন করতেই হবে, এটা বাধ্য। তারা মিলাদ পড়ে, মিলাদুন্নবী পালন করে, নবীকে তারা গায়েবের মালিক মনে করে, নবীকে তারা হাজির নাজির মনে করে, তারা মরা মানুষকে জিন্দা মনে করে, পীর ফকিরকে বিশ্বাস করে, সুফি সাধক দিয়ে ভরা। অথচ বাংলাদেশের মানুষের কাছে এটা একটা হকের মাপকাঠি। বোঝা যাচ্ছে কিনা? আপনাদের কি মনে আছে কিনা ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, আলহামদুলিল্লাহ, তিনি দেশে আসার পর কত সুন্দর একটা ভালো উদ্যোগ নিলেন। তিনি প্রায় সকল হানাফি ঘরানার বিভিন্ন তরিকাপন্থী লোকদেরকে দাওয়াত দিয়েছে, গুলশানে দিছিল। দাওয়াত দিয়ে তিনি মুসাফা করলেন, মেহমানদারি করলেন। আমরা সবাই বললাম আলহামদুলিল্লাহ, সমস্ত হানাফি যদি এক হয়ে যায় তাহলে আমাদেরও ভালো, আমরা চিনতে পারবো যে আসলে ওরা হানাফি মানে সবাই এক। কেউ ল্যাংটা কয় আমি হানাফি, কেউ মরা বাপের কবরের পানি খায়া কয় যে আমার কণ্ঠ ভালো হয়ে গেল, সেও হানাফি।
যে মানুষের কাছে ছেলে সন্তান চাই সেও কয় হানাফি, যে মাঝবান্ডারি বাদ্যযন্ত্র বাজায় মরা মানুষকে দাফন করে সেও কয় আমি হানাফি, দেওয়ানবাগি সেও কয় আমি হানাফি, রাজারবাগি সেও কয় আমি হানাফি, কুতুববাগি সেও কয় আমি হানাফি। যে কোনো লোক তারা নিজেদেরকে হানাফি দাবি করে, এটা তারা কোন হানাফি? তো ডক্টর মিজানুর রহমান আজহারের দাওয়াতে দেখলাম কবর পূজারি আছে, জামাত ইসলাম আছে, হেফাজতে ইসলাম আছে, দেওবন্দি আছে, বিভিন্ন ঘরানার আলেম ওলামা এক জায়গা হয়েছে, দেখছিলেন আপনারা? তখন লোকজন হাজার হাজার কমেন্ট শেয়ার করলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আজকে আলেম ওলামা সব এক জায়গায় হয়েছে। এখন সন্ধ্যাও পার হলো না, সন্ধ্যার পরে দেখি দুইটা হুজুর লাইভ আসছে। এই দুই হুজুরই মদিনা ইউনিভার্সিটি না, দুঃখিত, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়। তার মানে যেখান থেকে মিজানুর রহমান আজহারি ভাই পড়াশোনা করেছে, ওখান থেকে তারাও পড়াশোনা করেছে, তারাও বিদ্যা অর্জন করেছে, তারাও ডক্টর, সেও ডক্টর, তারাও আজহারি, উনিও আজহারি। এই দুইজন লাইভ এসে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা বললাম কি হলো? বলতেছে আজহারের দাওয়াতে গিয়ে আমাদের ঈমান চলে গেছে, নতুন করে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। দেখছেন আপনারা? কেউ দেখেন নাই? কে দেখছে? কেউ একজন বলেন সত্যটা দেখছেন? মাশাআল্লাহ। আপনারা কি করেন বলেন? শুধু এই উড়ন্ত কথা দিয়ে আর শুধু বাপদাদা থেকে পেয়ে গেছি এটা দিয়ে কি সালাফিয়াত ঠিক থাকবে? কষ্ট করতে হবে। এই কনকনে শীতের ভিতরে লোকটা কোটিপতি ডক্টর, প্রতিদিন তার প্রায় 20,000 টাকা ইনকাম, রোগী দেখলে সেই লোকটা সব কিছু ফেলায় দিয়ে ফাদায়েল আমল বইখান হাতে করে 40 দিনের চিল্লায় মারা গেছে। কনকনে শীতের ভিতরে ঠান্ডা ওই ফ্লোরে শুয়ে থাকে মসজিদে মসজিদে, 3 দিন পর পর আরেকটা মসজিদ পরিবর্তন করে, কাদের ইশারা করলে 3টা কাদের লোক আছে, সেই লোকটা নিজে রান্না করে তবলিগে গিয়ে খায়। এত কষ্ট করে, তখনও কিন্তু তার হাতে কোরআন নাই। আর আপনি নিজেকে আহলে হাদিস দাবি করতেছেন, কষ্ট করতেছেন না, পরিশ্রম করবেন না, আর এক ভাইয়ের কাছে দাওয়াত পৌঁছাবেন না, ফু দিয়েই কি ঠিক থাকবে সব কিছু? রাগ করতেছেন মনে হয়? রাগ করলেন? কিন্তু প্রচুর পরিমাণে ঘুম আপনাদের চোখে, তা আমরা বুঝতে পারতেছি। আল্লাহর ঘরে এসে আমরা আল্লাহর রাসূলের খেলাপ করতেছি। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ট্রেনিং দিতেন, স্ত্রীদের সাথে গুরুত্বপূর্ণ কথা ছাড়া এশার সালাতের পরে তোমরা কোনো কথা না বলে ডাইরেক্ট ঘুমিয়ে যাও। আলেম ওলামার মুখের দিক টাকা দেখেন, শায়েখ জায়েদ সাহেব আছে, ও জিজ্ঞাসা করেন যে এরকম হাদিস আল্লাহর নবীর আছে কিনা, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পরে 3 ঘন্টা বক্তব্য দিয়েছে। নাই, কিন্তু আমরা বুঝি না, সিস্টেম পরিবর্তন হয়ে গেছে, চলতেছে এরকম। সেটাও যদি একটা সীমারেখার ভিতরে থাকে তাও তো হয়। আমাদের হুজুরদের আখেরি মোনাজাত হয় রাত 2টার সময়। তো মানুষ যদি নিয়ত করে আমি জীবনে আর বেনামাজি হব না, তো ফজরই তো তোর কাজা যাবে। প্রথম শুরুই তো করলি মিথ্যা দিয়ে, জোহর থেকে ধরতে হবে। ফজরের আগে যদি মরে যায় তাহলে তার মরণ হবে মৃত্যু, ঘুমের ভিতরে, এখনো সে চেতন পায় নাই। ঘুম থেকে ওঠে যেদিন জালসা হয় ওদিন হলো সকাল 10টায়। কথা বোঝা যাচ্ছে? এই হলো আমাদের চিত্র। তা আমরা আল্লাহর ঘরে এসে কিছু আমাদের শেখার দরকার আছে কিনা বলেন? আমাদের সভাপতি সাহেব, হ্যাঁ সভাপতি সাহেব মাওলানা, তিনি বক্তব্য দিলেন, একটা কথা আমার খুব ভালো লাগছে। টাকা পয়সা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এই টাকা দিয়ে মসজিদ হয়তো আমরা সুন্দর চকচকা করে দিতে পারবো, কিন্তু মুসল্লি যদি মসজিদে না আসে তো সবই তো লস। হ্যাঁ, 3 তলা মসজিদ, জিজ্ঞাসা করা হচ্ছে যে মসজিদে কি মুসল্লি হয়? বলে যে মুসল্লি হয় মানে বাইরে শর্ট দেওয়া লাগে, এত মুসল্লি। আলহামদুলিল্লাহ, বলতে বলতে বলছে ফজরের নামাজের সময় একামত দেওয়ার লোক পাওয়া যায় না। মুয়াজ্জিন যদি ছুটিতে দেয় একামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না, ইমাম একাই নামাজ পড়ে। তাহলে এই মসজিদের সফলতা আছে? মসজিদের সবচেয়ে বড় সৌন্দর্য, আল্লাহর ঘরটা গুমগুম করবে, পরিবেশ ভরে থাকবে আল্লাহর বান্দাদেরকে দিয়ে। কিন্তু উল্টানা পরিস্থিতি, আমরা প্রতিযোগিতা লাগিয়েছি, কিন্তু অবশ্যই আল্লাহর ঘর সুন্দর করব, সবচেয়ে বেশি সুন্দর করব সালাত করার মাধ্যমে, সবচেয়ে বেশি সুন্দর করব আল্লাহকে রুকু করার মাধ্যমে, সবচেয়ে বেশি সুন্দর করব আল্লাহকে সিজদা দেওয়ার মাধ্যমে। কিন্তু আমাদের পুরোটাই উল্টা। আল্লাহ আমাদেরকে বুঝদিন, আল্লাহুম্মা আমিন। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের রাবি উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ইজতানিবুল খামর ফা ইন্নাহা উম্মুল খাবাইস। হে উম্মতেরা শোনো, আমার নবী আমাকে বলেছে, আমি উসমান নিজে কানে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নেশাদার দ্রব্য থেকে তোমরা বেঁচে থাকো। ফা ইন্নাহা উম্মুল খাবাইস, কেননা নেশাদার দ্রব্য হলো সকল নোংরা পাপের মা। ফামাল্লাম ইয়াজতানিবাহা ফাকাদ আসাল্লাহা ওয়া রাসূলা,
এরপরেও যদি কেউ খায়, এরপরেও যদি কেউ নেশাদার দ্রব্য পান করে, এরপরেও যদি কেউ হাকিমপুর জর্দা খায়, বিড়ি খায়, গুল খায়, সিগারেট খায়, তাদেরকে বলে দিও সে যেন আল্লাহর নাফরমানি করেছে, সে আমার রাসূলের নাফরমানি করেছে। ওয়াস্তাহাক্কাল আযাবা বিমাসিয়াতিল্লাহি ওয়া রাসূলি, তার উপরে আযাব ওয়াজিব হয়ে যায়, অবশ্য করণীয় হয়ে যায় যে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করেছে। বোঝা যাচ্ছে নাকি? সাবধান, নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকবেন, সেটা যে পরিমাণ হোক না কেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, ও পৃথিবীর মানুষ শোনো, নবী আমাকে বলেছে, আমি আবু হুরায়রা নিজে কানে শুনছি, যে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে সে হলো মূর্তি পূজারীর মতো। শুনতেছেন না? একটু আগে গণেশ পূজা করে আসলো, সে যেমন জর্দা দিয়ে পান খায় সেই হুজুর তেমন। শুনতেছেন নাকি? মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, নেশাদার দ্রব্য পানকারীকে নবী বলেছেন, হাদিসের রাবি আবু হুরায়রা, সেই লোকটার দৃষ্টান্ত হলো মূর্তি পূজারীর মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, আইয়াসকিয়াহুল্লাহু ফিদ দুনিয়া, দুনিয়াতে যদি কেউ নেশাদার দ্রব্য পান করে, কথা বলতেছেন কেন আপনারা? নীরবে কথাগুলো শোনা যায় না? এটা সুন্দর হচ্ছে না তো কথা। না মুরব্বী, একটু কথা খেয়াল করে শুনতে হয়। হাসির খোরাক তো আমরা দিচ্ছি না নাকি? এটা হলো বলেন, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে ফিদ দুনিয়া, দুনিয়াতে, ও মাতা মরে যায়, লাম ইয়াতুব, তওবা করে নাই, লাম ইয়াশরাবাহা ফিল আখিরা, জান্নাতে আখিরাতে এই লোকটার আল্লাহর পক্ষ থেকে মিষ্টি পানি খাওয়ার ভাগ্য হবে না। খবর নিয়ে দেখেন, যে যত বড় বেদাতি হুজুর সে তত হাকিমপুর জর্দাখোর বেশি, যে যত বড় আল্লামা সে তত তাবিদের ব্যবসা করে খায়। কুরআন মাজিদের আয়াত বিকৃতি না করা পর্যন্ত সেই লোকটার আল্লামাগিরি ঠিক রাখে না। এই লোকটা যদি সমাজের বড় হুজুর হয়, জাতির কপালে কি আছে? আমাদের মাহফিলে আসবেন, কমন কথা হোক, বাংলায় হোক, আরবিতে হোক, ইংলিশে হোক, অন্তত বাড়ি দেওয়ার সময় বলবেন, আমি আল্লাহর রাসূলের 5টা হাদিস আমি শিখতে পারলাম। আর বেদাতি মাঠে গেলে খালি হু হু করে খালি কাঁদে, কি দিয়ে বলতেছে তার হিসাব নাই। মিথ্যা কিচ্ছা কাহিনী দিয়ে মানুষকে রাঙায় টাকা নিয়ে চলে যাচ্ছে হেলিকপ্টারে, কিন্তু জাতির কল্যাণ কি হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। হে আমার উম্মতেরা শোনো, নিয়মিত যদি কেউ এমনিতেই ইচ্ছা করে হোক, মজা করে ঠাট্টা করে হোক, কেউ যদি টাকনু ঢেকে কাপড় পরে এই কারণে তাকে জাহান্নামে যেতে হবে, সেটা লুঙ্গি হোক, পায়জামা হোক আর প্যান্ট হোক। এখন যদি আমি সবাইকে দাঁড়াতে বলি, অন্তত 20-30% লোকের লুঙ্গিটা এখনো টাকনুর নিচে আছে, এটা কি হালাল না হারাম? আবার কেউ কেউ কি করে, সারা দিন প্যান্টটা টাকনুর নিচেই থাকে, আল্লাহর ঘরে মসজিদে যখন ঢোকে তখন গুছায় ফেলে, আবার সালাম ফেরানোর পর নামায় ফেলে। তার মানে এতক্ষণ ছিল আল্লাহর বান্দা, এখন হলো গণেশের বান্দা। আল্লাহর ঘরে ঢুকে তুমি কোন আল্লাহকে খুশি করতে আসলে? আর নামাজের পরে নামায় দিয়ে হারাম কাজ করে তুমি কাকে সন্তুষ্ট করতে যাচ্ছ? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। মরা পর্যন্ত আল্লাহর রাসূলের নীতির বাইরে আমরা যাব না ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। বুঝলাম না, আমি ভাবছিলাম যে আমি শেষ করে দেব, আপনাদের কোনো এনার্জি নাই, জোশ নাই, কিন্তু তাকবীর দিলাম, আপনারা খুব জোরে আওয়াজ দিয়ে সন্তুষ্টি চিত্তে বুঝাই দিচ্ছেন আপনারা এখনো জীবিত আছেন, আলহামদুলিল্লাহ। মাঠে ময়দানে যে বক্তব্য আমরা দেই, খোলা মাঠে, এটা তো মসজিদ ঘর, বিশ্বাস করেন এই মাইকের আওয়াজ খুব টনটন আওয়াজ হয়, ভিতরে খুব সুন্দর ক্লিয়ার বোঝা যায়। আর এখন আমি আমার কথা নিজেই শুনতে পারতেছি না ভালো করে, কিন্তু বাইরে থেকে অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে। জাবের ভাইয়ের বাসায় ছিলাম, শুয়ে পড়ে সব কথা বোঝা গেল, কিন্তু মসজিদের ভিতর ঢুকে কথা আলা গেছে একবারে, চতুর্দিকে বাড়ি খাচ্ছে, কথা বোঝা যাচ্ছে। তারপরেও যদি সেম কথাটা যদি 9:30টার সময় শুরু করতাম, রক্ত গরম থাকতে থাকতে যদি 1.5 ঘন্টা বক্তব্য শুনতে পারতেন, বাড়িতে যাওয়ার সময় বলতেন যে কিছু মনে আছে, এখন তো কিছুই মনে নেই, একটু পরে ঘুম পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। উম্মত ভাগ হতে হতে কেউ হয়েছে সৃষ্টি, কেউ বলছে যে জান্নাতে যাওয়ার জন্য তরিকা বলে 126টা, তার ভিতরে সবচেয়ে শর্টকাটে জান্নাতে যাওয়ার তরিকা হলো চরমোনাইতে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারে ফাতেমা, ও মা, বাপ হিসেবে দুনিয়াতে কোনো কিছু প্রয়োজন হলে আমাকে তুমি বলো, সাধ্য অনুযায়ী আমি সবই দিয়ে দেব, তবে মুহাম্মাদের বেটি হিসেবে বিচারের মাঠে কোনো কল্যাণ পাবে না, কবরে কিন্তু শাস্তি হতে পারে যদি আল্লাহকে সন্তুষ্ট না করে কবরে দাও।
আমলে সলে করো। আর চরমোনাই পীর ঠান্ডা মাথায় বলতেছে বিচারের মাঠে আমাদের বাপদাদারা জাহাজ নিয়ে রওনা দেবে। কথা বোঝেন নাই? বলছে কথা। তারপরে তারা বলতেছে এখন যদি কোরআন নাজিল হতো আমাদের বাপদাদা পীর ফকিরের নামটা কোরআনের ভিতর থেকে দিত। নাউজুবিল্লাহ। তার মাথায় এইটুক ঢুকলো না, এত বড় কোরআন, এই কোরআনের ভিতরে আল্লাহর নবীর পরে উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তানের নামটা কি একটু বলেন তো? আবু বকর। তারপর 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 এই চারজন উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তান, অথচ এই চারজনের নাম সরাসরি বানানো খুঁজে পাবেন না কোরআন মাজিদে। কথা বোঝেন না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা মহিলা সাহাবীদের ভিতরে আল্লাহর মাটির উপরে এত বড় বিদ্যান নাই, অথচ তার নামটা সরাসরি কোরআন মাজিদে নাই। তার মেয়ে ফাতেমা কলিজার টুকরার নামটা কোরআনে নাই। হাসান হোসাইনের নামটা সরাসরি কোরআন মাজিদে কয় জায়গা আছে আপনি আমাকে সিরিয়াল করে বলেন। অথচ আবুল আহাবের মতো একটা কাফেরের নামে সূরাই আছে। ফেরাউনের কথা কোরআনটা পূর্ণ করা ভরা বহু জায়গায় আছে কিনা বলেন? তাহলে নাম থাকা মানে কি তার সম্মান বাড়া? এটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ জানেন। কাফেরদের নামটা ব্যবহার করেছেন, এগুলো দৃষ্টান্ত স্বরূপ যে তারা কি কি ক্ষতি করেছে, ইসলামের কি কি সর্বনাশ করতে চেয়েছে, ফলাফল শূন্য, তারা নিজেরাই ক্ষতিতে পরিণত হয়েছে। বোঝা যাচ্ছে? এই দৃষ্টান্তগুলো দেখে দেখে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ তাওফিক দিক, আল্লাহুম্মা আমিন। সেই সাথে এটা হলো আল্লাহর ঘর, মসজিদ। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, তার থেকে বড় জালেম আর কে আছে? আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা, তার থেকে বড় জালেম নাই যে আমি আল্লাহর ঘরের জিকিরকে বাধা দেয়, কর্মকাণ্ডে বাধা দেয়। আছে কিনা? হজ করতে গিয়েছেন কারা কারা? উমরা করতে, হজ করতে একটু হাত তোলেন দুই একজন। কেউ জান নাই? কি করেন টাকা বুঝলাম না। উমরা এবং হজে গিয়েছেন কেউ? কয়েকজন, দুই তিনজন গিয়েছেন, পিছনে আমাদের ভাইয়েরা আছে। সেখানে দেখবেন আপনার ডান পাশের লোকটা হাতি বাঁধে নেই, আপনার বাম পাশের লোকটা নাভির নিচে হাত বাঁধিয়ে রয়েছে। তারপরে আপনার সামনের কাতারের একটা লোক দেখবেন যে কোথায় হাত বাঁধছে খুঁজেই পাওয়া যাচ্ছে না। কেউ কাউকে লাঠিপিটা করে না, কেউ কাউকে গালি দেয় না। সালাতের পরে সালাম ফিরা ইমাম সাহেব বলে না যে আমাদের ডিস্টার্ব হচ্ছে, আস্তে আমিন বলেন, বলে কোনো দিন? তাহলে কেন এই হুজুররা বোঝে না? কেন এই বিদাতপন্থী আলেম বোঝে না? যেখানে কোরআন নাজিল হয়েছে, যেখানে ওহী এসেছে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ইমামতি করেছে, সেখানে স্বাধীনভাবে আল্লাহকে সেজদা দেওয়া যায়। তো বাংলাদেশে বসে আমি আমার রাসূলের পদ্ধতিতে সালাত পড়তে গেলে এত বাধা বেদাতি কিসের জন্য দেয়? যেখানে কোরআন নাজিল হয়েছে এখনো এই মানুষগুলো যে পরিমাণ ধনী, হাতে গোনা কয়েকজনের টাকা ভাগ করে দিলে প্রায় বাংলাদেশের সবার টাকার সমান হয়ে যাবে। এত বড় বড় স্বর্ণ ব্যবসায়ী ধনী, রাসূলের দেশের মানুষ, এই মানুষগুলো জীবনে তাদের পিতা মারা গেলে কোনো দিন মসজিদের মাইকে বলল না, জীবনে কোনো দিন জানাজায় বলে না যে নামাজের পরে আপনারা দাঁড়াবেন, অথবা এই মাইয়েতের বাড়িতে আগামী পরশুদিন বাদ জহর মৌতিখানা আছে, ও শকুনের দল খায়া দেয়। বলছে কোনোদিন? কিয়ামত পর্যন্ত বলবে না। কারণ তাদের মাথায় একটা চিন্তা আছে, আমাদের কর্মটা তার সাথে মিলতে হবে যিনি এখানে দাঁড়ায় নামাজ পড়াইছে। আমাদের কর্মটা তার সাথে মিলতে হবে যিনি মদিনাতে শুয়ে আছে, যার উপরে কোরআন নাজিল হয়েছে। এই নবী কত মানুষকে কবরস্থ করেছেন, জীবনে কোনোদিন বলে নাই মাইয়েতের জন্য 3 দিনের খানা করব, তোমরা সবাই দাওয়াত। জিন্দিগিতে এমন ঘটনা ঘটেনি। ঘটছে কি? তাহলে আমাদের দেশের হুজুররা আপনি নিশ্চিত থাকেন অন্যায় করে জেনে বুঝেই করে। তাবিজ লেখা শিরক, এ কথা জেনেও তারা তাবিজ লেখে। মিলাদ পড়া বিদআত, এটা জানার পরেও তারা মিলাদ পড়ে। নামাজের পরে মাথায় হাত দিয়ে কি যেন পড়া, এটা বিদআত তারা জানার পরেও করে। নামাজের পরে সবাই মিলে মোনাজাত করা, এটা বিদআত, এটা জানার পরেও করে। মানুষের বাড়িতে কুলখানির নামে নোংরা আয়োজন করা, আর মানুষ গিয়ে এই নিরীহ লোকটার প্রতি জুলুম করা। লোকটা মরে গেল, তার 3টা এতিম বাচ্চা রেখে গেল, প্রতিবেশীরা তার বাড়িতে খাবার দিয়ে আসবে আর বলবে আল্লাহ তোমাকে অনুমতি দিয়েছে 3 দিন শোক পালনের, তুমি সোলার কাছে যাও না, আমরা মরি নাই, আমরা তোমাকে 3 দিন খাওয়াবো। আর ওই বউকে বলবে তুমি হলো সবচেয়ে বড় শোকের মানুষ, আল্লাহ অনুমতি দিয়েছে তোমার শোক থাকবে 4 মাস 10 দিন। আর কত বেহায়াপনা, কত নোংরা আকীদা আমাদের। আমরাই বরং উল্টা এই মানুষের বাড়িতে মৌতিখানা খেতে যাই। এটা চূড়ান্ত জুলুম আর জাহেলিয়াত ছাড়া কিছু হতে পারে না। এগুলো জানে হুজুররা, বোঝে না। কে বলেছে আপনাকে?
কে বলেছে জানে না, না জানলে কোরআন খতম করলো কিভাবে, না জানলে বুখারী খতম করলো কিভাবে, অবশ্যই জানে, কিন্তু দুনিয়ার কিছু টাকার লোভে, সামানার লোভে আর জনপ্রিয়তার লোভে এই শয়তানিগুলো তারা টিকায় রাখে। শোনেন, মানুষের প্রশংসা করলে মান যায় না। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, লোকটার জন্য আত্মা থেকে দোয়া কেন আসে বোঝেন আপনি? যে সময় শুধু আহলে হাদিসরাই শিরক বিদাতের বিরুদ্ধে বলতো, আর কোনো বেদাতি মাযহাবী তরিকাপন্থী কেউ এরকম খুব একটা বলতো না, তখন হরিণীর বক্তব্য দিত তুফাজ্জাল বৈরাগী। যখন মিরাজের মিথ্যা গল্প বলতে হলে আপনারা তো কি নাম জানো আছে, একজন প্রকাশ্যে শিরিক আর কুফরি ছড়াতো, এই সময় দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ চিৎকার দিয়ে চট্টগ্রামের মাঠে প্রায় ৮০-৮২ সালে বলছিল, তাবিজ গলায় থাকলে ছিঁড়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেন। হ্যাঁ, মনে আছে ভাইয়ের নাম। যেই সময় দেশের মানুষ শবে বরাতের বিরুদ্ধে বললে তাকে পিটায় মেরে দেবে, এই সময় দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ জোরে জোরে বলেছিলেন, উম্মতেরা খবরদার, শবে বরাত কোনো পালনীয় দিবস না, এটা আপনারা বাদ দিয়ে দিবেন। সিলেটের মাটিতে চিৎকার দিয়ে বলেছিলেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব প্রায় ৩০ বছর আগে, যে শোনেন, খবরদার মিলাদ পড়বেন না, নবী সাহাবায়ে কেরাম জীবনে পড়ে নাই, 4 ইমাম পড়ে নাই, মিলাদ পড়া কিন্তু বিদআত। তখন তাকে কাগজে লিখে দিয়েছিল, আপনি আগে চট্টগ্রামে নিজেই তো মিলাদ পড়তেন, এখন পড়েন না কেন? তখন তিনি বলেছিলেন, আমাদের সব কিছু সবসময় জানতে হবে জরুরি না, আমরা বুঝেছিলাম না, একটা পর্দায় ঠিক পেলাম এই কর্মটা বিদআত। কেন দোয়া আসবে না তার জন্য? এই মানুষটার সামনে সত্য আসার সাথে সাথে মেনে নিয়েছে। মহিলা প্যান্ডেল থেকে তার কাছে প্রশ্ন আসছে, খাদিজা নামে একটা মহিলা তাকে প্রশ্ন করলো, এখন ইউটিউবে লিখলে যদি খাদিজা নাম না পান আমাকে যেতে দিয়েন না, কি বলবো? খাদিজা নামে একটা মহিলা প্রশ্ন করেছে, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, ডানে বামে সালাম ফেরানোর পরে ইমাম এবং মুসল্লি সকলে মিলে হাত তুলে দোয়া করা নাকি বেদাত? তখন তিনি হাত সুন্দর করে উত্তর দেওয়ার আগে বললেন, বাহ, মা বোনদের ভিতর থেকে তো খুব ভালোই প্রশ্ন আসতেছে। এ কথা বলে তিনি উত্তর দিচ্ছেন, জীবন ঠিকই শুনেছেন, এ কথাই ঠিক, আমার নবী কোনোদিন এইভাবে ইজতেমাই দোয়া সকলে মিলে নামাজের পরে করেছেন তার কোনো প্রমাণ নাই। দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বলেছেন, আর আছে 3 মিনিট, আর আছে 5 মিনিট, আর আছে 7 মিনিট, আপনারা তাড়াতাড়ি সাহারি খান। এ ধরনের কথা নবী বলে নাই। আমার নবী আজান দিয়েছে আল্লাহর ঘরে, তিনি দেন নাই, মানে বেলালকে দিয়ে দেওয়া হয়েছেন। যে সময় কথা বলেছেন তখন খালিদে বলেটা কি, একেবারে স্রোতের উল্টা দিক। দেলোয়ার হোসেন সাইদি চিৎকার দিয়ে বলেছিলেন, জীবিত পীর, মৃত পীর, যে কোনো পীর হোক না কেন, আপনার 4 পয়সার কল্যাণ বিচারের মাঠে করতে পারবে না। এমন খেদমত করে দিয়ে গেছে। সেই লোকটা একদিন একটা বই হাতে করে বলেছিলেন, নামাজ উম্মতেরা, নামাজ নামাজ আমাদের অনেকেরই হয় না। আমি হুবহু এরকম বলার চেষ্টা করতেছি, তার মতো কণ্ঠ হবে না, তবে বাক্য হবে। তিনি একটা বই বের করে বলেছিলেন, এই বইটা হলো নাসিরউদ্দিন আলবানির সালাতুর রাসূল বই। এই বইটা পড়ে রাসূলের পদ্ধতিতে আপনারা নামাজ পড়বেন। ওরে বেদাতি, আল্লাহর পক্ষ থেকে তিনি এত খেদমত করে গেলেন, ওহির খেদমত, তিনি মারা গেল, লক্ষ লক্ষ কোটি কোটি আলেমের চোখের পানি বের হলো। এখনো যদি তার নাম বলি তোমার চোখ দিয়ে পানি চলে আসে, তুমি লোকটাকে অন্তর থেকে কত ভালোবাসো। আদৌ পর্যন্ত জালসার মঞ্চে গিয়ে কোনোদিন বললে না, সাইদি সাহেব যেহেতু বলছে সালাতুর রাসূল বইটার কথা, একটু খুলে দেখি তো আছেটা কি। তুমি স্বার্থের লোভে অভিনয় করো। আর এত বড় জনপ্রিয়তা অর্জন করার পরেও এই লোকটার সামনে সত্য আসার সাথে সাথে তিনি মেনে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাকে বাংলা ভাষাভাষী প্রায় সবাই চেনে, আর তুমি চিৎকার করলে মুরগিও শোনে না, অথচ তুমি ডক্টর জাকির নায়েককে বলতেছো ইহুদির দালাল। পৃথিবীর 6টা অমুসলিম রাষ্ট্রে লোকটার ঢোকা নিষেধ, নিজের মাতৃভূমিতে লোকটার জায়গা হলো না। তিনি বক্তব্য দিচ্ছে, কাবা ঘরের ইমাম এতিমের মতো তাকায় আছে মুখের দিকে, যে কি জিনিস রে, কোথায় কোন আয়াত আছে? মুসলমানের কথা তো বলে দেয়, হিন্দু, বাইবেল, খ্রিস্টান মোটি তার মুখস্থ। তিনি বক্তব্য দিচ্ছে, আর ওই পিছনে সিরিয়াল নিয়ে মারামারি লাগছে। আপনি মনে করেছেন ঢোকার সিরিয়াল? জি না, সিরিয়ালে মারামারি লাগছে। এ কয়েদে আমি কালেমা আগে পড়বো, কয়েদে আমি আগে কালেমা পড়বো। এত বড় খেদমত আল্লাহ যাকে দিয়ে নিলেন, যার বক্তব্যের সামনে সারা পৃথিবীর হিন্দুদের গডফাদার বলা চলে। শ্রী রবিশঙ্করের হাঁটু কেঁপে গেল 10 মিনিটে। সে বোঝে কি সে ম্যাগনেট। আর আমাদের দেশের জুকার হুজুর দাঁতের দিক তাকান দেয় না, তরমুজের বিচির মতো জর্দা খায় শেষ, গুল খায়, জর্দা খায়, আর তাবিদের ব্যবসা করে খায়। এই ভণ্ড হুজুর মাহফিল এসে বলতেছে উনি নাকি ডক্টর জাকির নায়েক খ্রিস্টানদের দালাল। কি জবাব দেবেন আপনি? এই সমস্ত হুজুররা যদি মুনাজাত করে, এই মুনাজাত 7 পার হবে না, আরশে আজিমে যাওয়া তো বহুদূরের কথা। এ কথাই ঠিক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি যদি অনুসরণ না করেন সংখ্যা দিয়ে কি হবে বোঝা যাচ্ছে? এত টাকা দিলেও প্রায় 12.5 লক্ষ টাকা। আমি হিসাব করলাম ভাই 12,20,000 টাকা তিনি দিয়েছেন, মানে আল্লাহ তার মাধ্যমে দিবেন আগামীকালকে, এটা ওয়াদা করে নাই? কথা বলে না, করছে? করছে? এতগুলো টাকা দিচ্ছে, ঘরটা আল্লাহর ঘর যখন চকচক করবে, সুন্দর পরিপূর্ণ হয়ে যাবে, আত্মাটা ভরে যাবে না? খুশিতে ফজরের নামাজে আসেন না নাকি বলেন? খালি জুমার নামাজে আসি বলে আল্লাহ সিরিয়ালটা ঠিক রাখেন, আমি এখনো বাইসি আছি, লাভ কি হলো? 5 ওয়াক্ত সালাতে যখন আল্লাহর ঘরে আসবেন, এই ঘরটা যখন আমিন বলবে, গুমগুম শব্দ হবে, আল্লাহর বান্দা আল্লাহর ঘরটা পূর্ণ হয়ে যাবে, তখন প্রধান অতিথির আত্মা শান্তি পাবে আর মনে করবে যাক আমার মনটা ভরে গেছে, আমার গ্রামের মানুষ আর মাদক দ্রব্য খায় না, নেশাদার দ্রব্য খায় না, ইফতিজিং করে না, ছেলে মেয়ে আড্ডা দেয় না, তারপরে মুরব্বীরা কেউ কাউকে গালি দেয় না, কোনো দ্বন্দ্ব নাই, মারামারি নাই, সবাই আল্লাহকে সেজদা দিচ্ছে কত সুন্দরভাবে। এদিন হবে দানের পূর্ণ নেকি, পূর্ণ শান্তি, তৃপ্তি। মনে থাকবে? সাবধান, আল্লাহ কিন্তু প্রত্যেকের আমানত দিয়েছে, দিয়েছে কিনা? আপনাদের এলাকায় কোনো ইঞ্জিনিয়ার নাই? কিছু না বললে মনে হয় যে আপনারা কথা অপছন্দ করতেছেন। আপনাদের এলাকায় ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে। ওই ইঞ্জিনিয়ার যদি মরা পর্যন্ত কোনো ডিজাইন না করে আল্লাহর কাছে আসামি হতে হবে? ইঞ্জিনিয়ার হয়েছে কথা ঠিক, তবে তাকে ইঞ্জিনিয়ারিং করতেই হবে সেটা জরুরি না। আপনার এলাকায় MA পাস কেউ করে নাই? মাস্টার্স পাস করছে? অবশ্যই করছে, বলেন না কেন? অবশ্যই হাজার হাজার আছে। এই হাজার হাজার মাস্টার যদি বলে মরা পর্যন্ত জীবনে কোনোদিন কাউকে ক খ শিক্ষা দেব না, এই লোকটার কতটুকুন পাপ হবে আমাকে একটু বলে দেন। কিন্তু যেই লোকটার কাছে আমার রাসূলের একটা হাদিস পৌঁছে গেছে, এ যদি এই সত্য গোপন করে তার বউর কাছে না বলে, তার ছেলের কাছে না বলে, মানুষের সামনে সত্য প্রকাশ না করে, বুবা শয়তান। কি শয়তান? একটা আশ্চর্যজনক কিতাব কোরআন এবং রাসূলের হাদিস, যেই ইদ্যা অর্জন করার পরে একা একা ঘরে বসে থাকা যায় না, এই সত্য অটোমেটিক আরেকজন মানুষের কাছে বলতে হয়। সবাই আমার দিকে তাকান, হাদিসটা বলেই বক্তব্য শেষের দিকে চলে যাব। আবু হুরায়রার নাম শুনতেন কারা কারা? লিল্লাহি তাকবীর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি আকিক নামক বাজারে উপস্থিত। হঠাৎ করে বললেন যে তোমরা কে কোথায় আছো একটু শোনো তো। চলে গেল। কি হলো? কয় তাড়াতাড়ি মসজিদে নববীতে চলে যাও, যায় দেখো আমার নবী সম্পদ বন্টন করতেছে। সবাই চলে গেল। যে বলে কি, সবাই তো অভাবেই কষ্টে থাকে, তারা আসলে পেটে পাথর ক্ষুধা। সত্যি কথা বলতেছি, শুকনা খেজুর খেয়ে আমার নবীর চেহারার দিক তাকা থাকে। আরে সরে যাও না কি কারণে? বলে আমি যদি চলে যাই, এই সময় যদি আমার নবী একটা গুরুত্বপূর্ণ কথা বলে, আমি যদি শুনতে না পারি, ইস কি কথা। আমি ভয়তে যাই না বাড়িতে, খেতে খাবার আছে তো, কিন্তু আমার ভয় হয় আমি যে সময় চলে যাব, এই গ্যাপে যদি আমার নবী একটা মূল্যবান কথা বলে, কথাটা আমি নোট করতে পারবো না। ইস, সেই সাহাবীরা কত কষ্ট করেছেন, পেটে ক্ষুধা। ওরা খবর পাইল আমার নবী মসজিদে নববীতে নাকি খাবার দিচ্ছে, সম্পদ দিচ্ছে। দৌড়ে চলে গেছে। যাওয়ার পর আসানোর ফল না পেয়ে ব্যাকে চলে গেছে। যায় দেখে আবু হুরায়রা ওখানেই দাঁড়ায় আছে। আরে তুমি কোথায় পাঠালে? ওখানে তো কোনো কিছু বন্টন ভাগ তো করলো না। তখন বলল যে কি দেখলে তোমরা গিয়ে? বলে অন্যান্য দিনের মতো দেখলাম, একজন কথা বলে বাকিরা শোনে। কে কথা বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে। কে শোনে? সাহাবীরা শোনে। কয় আরে আমি কি টাকা পয়সার কথা বলছি নাকি? এটাই তো সম্পদ। নবীর কাছ থেকে একটা কথা যখন আর একটা মানুষের কাছে ডেলিভারি দিয়ে দেবে কেউ, সে যেন একটা লাল উট সমপরিমাণ নেকি পেয়ে গেছে। এখন যত ভারী ভারী ভালো কথাই বলি, এই কথাগুলো ব্রেন আর নেবে না। এই জন্য আমরা বক্তব্যের রীতি টানবো ইনশাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীদের কোনো সম্পদের ওয়ারিশ হয় না, হলো এলেমের ওয়ারিশ। আমাদের দেশে দেখবেন কালেকশনের সময় বলে যে টাকাটাকে মসজিদে দিলেন না মাদ্রাসায়, তখন মসজিদে যে দেশে তার বলতেছে আল্লাহ তোমার ঘরে দান করছে, তুমি কবুল করো। আর আরেকজন বলতেছে আমি মাদ্রাসায় দিলাম 10,000 টাকা, তখন সে বলতেছে আল্লাহ তোমার নবীর ঘরে 10,000 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করো। মিথ্যা কথা। দুনিয়াতে নবীর ঘর বলে কোনো কথা নাই। এই পৃথিবীতে নবী কোনো সম্পদের ওয়ারিশ করে নাই, তিনি রেখে গেছেন এলেমের ওয়ারিশ, ওহির ওয়ারিশ। মরা পর্যন্ত মানুষ তার দাওয়াতি কাজ পৌঁছে দেবে। নবী ইট বালু সিমেন্টের মালিকানা কাউকে রেখে যায়ছে? কথা বোঝা যাচ্ছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিমের নাম শুনেছেন, যিনি মারা গেছিল, কোলে অবস্থায় মরে গেল। আর আচমকা মিলে গেছে ওই যে চন্দ্রগ্রহণ হয়েছে। চন্দ্রগ্রহণ চেনেন? বলেন তো কি দেখি, বলেন দেখি। আকাশে, হ্যাঁ,
এইরকম হয়ে গেছে। হওয়ার পর সাহাবীরা বেশ কিছু লোক বলা বলি করতেছে, দেখছো চন্দ্রগ্রহণ হবে না, আবার নবীর ছেলে মরে গেল, উপরে দেখছো চন্দ্রগ্রহণে উঠে গেল। এই কথা শোনার কারণে আমার নবীর সহ্য হলো না, তিনি মঞ্চে উঠে খুতবার লাঠি হাতে করে বললেন, কে সে যে বলে যে মুহাম্মাদের ছেলে ইব্রাহিম মরে গেছে সেজন্য চন্দ্রগ্রহণ হলো, তাকে তওবা পড়তে বলো। আমার ছেলে মরার সাথে চন্দ্রগ্রহণের কোনো সম্পর্ক নাই। চন্দ্রগ্রহণ আল্লাহর একটা নিয়ামত, আল্লাহর একটা অনুগ্রহ, আল্লাহর একটা নিদর্শন। আবার আমার ছেলেকেও নিয়ে গেছে আল্লাহ, একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নাই। আর আমরা সাইদি রহিমাহুল্লাহকে অন্তর থেকে এত ভালোবাসি, এমন কোনো আহলে হাদিস আছে আমার জানা নাই যে তার সম্পর্কে একটা গালিগালাজ করছে, কটু কথা বলছে, দেখাতে পারবেন? এই সম্মানী মানুষটা জেলে গেল, আর আমাদের দেশে তারই দলের জুকার কিছু মৌলবী বলতেছে ওনাকে নাকি চাঁদে দেখা গেছে। এই সম্মানী লোকের সাথে আর কি করা হলো না? তারপরে বলতেছে যে উনি যেদিন মারা গেল সেদিন কোনো কারণে আপনার ভূমিকম্প একটা হয়েছে, হয় নাই? তো ওই দিনে এইটুক আল্লাহ তার জ্ঞান দিল না, এই দিনে শুধু উনি মারা যাবে কেন, কত গণেশও তো মরে যেতে পারে, আল্লাহ যার হায়াত রাখেন এসে মরে যাবে, নবীও তো মারা গেছে, যায় নাই। তখন আমাদের দেশে ফেসবুক ভরে গেল কোরআনের পাখির মৃত্যুতে জমিন কাঁপিয়ে উঠছে। এই কথা বলতে গেলেন কেন? এই পণ্ডিতি কে করতে বলেছে আপনাকে? বলে যে এটা কোনো ভূমিকম্প ছিল না, এটা কোরআনের পাখি চলে গেল সেজন্য আল্লাহ সংকট দিয়ে দিয়েছে। হলো এসব কথা মানুষ বলে, পরক্ষণে কিছু কিছু লোক ভুল করলে আমরা ভুল হয়ে গেছে বলা ঠিক হয় নাই, আবেগে মানুষ পূজা করতে করতে রাসূলের থেকে বেশি সম্মানী আমরা মানুষকে বলে দিয়েছি, বলেন নাউজুবিল্লাহ। জিন্দা ওলি, তারপরে মন্দির পাহারা দেওয়া, এগুলো কে শুরু করলো? হুজুর, আমার কলিজার টুকরা ভাই মুসলমান সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে জবাই করতেছে আইনজীবীকে ধরে, আর তুমি মন্দির পাহারা দাও যেখানে আমার আল্লাহর সাথে শিরিক হচ্ছে। এটা তো প্রশাসনের কাজ। জীবনে কোনোদিন কোনো মূর্তি ভাঙা তো দূরের কথা, কোনো হিন্দুকে একটা গালি আমরা জীবনে দেব না, আমাদের নবী শিক্ষা দিয়েছে। কারণ আমরা যদি তাদের গালি দেই, তারাও আমার আল্লাহকে গালি দিতে পারে। কিন্তু এই কথা কোথায় পালে তুমি যে মন্দিরে গিয়ে আপনার কোরআন তিলাওয়াত করতে হবে, গজল বলতে হবে? মাদ্রাসার হুজুর, একের জেলার বড় দায়িত্বশীল বড় আল্লামা, সেই লোকটা বলতেছে আমার ভিতরেও একটা ভালো মানের ব্রাহ্মণ আছে, এখানে মন্দিরে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ কথা বলল। আর আজকে দেখলাম একটা হিন্দু লোক মরে গেছে, তার জানাজা হচ্ছে। কেউ কি দেখছেন? এটা তো বাংলাদেশের ভিতরে আর এক বাংলাদেশ। কারোর মোবাইল আছে কাছে, একটু নেট আছে কারোর, একটু বের করেন তো, অ্যান্ড্রয়েড ফোন আছে কারোর কাছে, প্রমাণটা হয়ে যাক। লেখেন যে হিন্দু মাস্টারের জানাজা আজকে, এখন লেখেন, দেখবেন যে এতগুলো দাড়িয়ালা টুপিয়ালা লোক, একটা মালায়ন মরে গেছে তার সামনে, আল্লাহু আকবার, আর বক্তব্য দিচ্ছে আমরা তো হাত কাটে গেলে রক্ত একই বাড়ায়, হিন্দু মুসলিম তো আমরা একই। তখন ওই হিন্দু লোকটার ছেলে বাপের লাশের সামনে কাঁদতেছে, আর সবাই তার জানাজা করতেছে। একটু বের করেন, আমি দেখা দেবো, একটু চট করে বের করেন এখনই, মুরব্বীর একটু দেখুক কত নোংরা অধপতনে আমরা গিয়েছি। নবী বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সমস্ত মুশরিকরা হলো নাপাক। নবী নিজের মায়ের কবরে হাত তুলে মোনাজাত করতে পারছে? কথাই বলে না, চুপ থাকে। নিজের মায়ের কবরে গিয়ে তিনি দোয়া করতে পারে নাই। শেষ পর্যন্ত নবী বললেন আল্লাহ ঠিক আছে দোয়া করতে পারবো না, আমি কি কবরটা দেখতে পারবো? আল্লাহ বললেন যে সে অনুমতি দিলাম, তবে তুমি মোনাজাত করতে পারবে না, আমার কাছে ক্ষমা চাইতে পারবে না, কারণ মুসলমান ছাড়া অন্য কারোর কাছে ক্ষমা চাওয়া জায়েজ নাই। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইস্তিগফার করা আর না করা একই কথা। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, ৭০ বারও যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়, কোনো দিন তাদের দোয়া কবুল হবে না, কেননা তারা হলো অমুসলিম, তারা কালেমা পড়ে নাই। আর হিন্দু মরে গেল একটু হয়তো কিসের আশায়, সিয়ারের লোভে না কিসের লোভে, একদল হুজুর যায় জানাজা দিচ্ছে। বের করছেন নাকি দেখি? হ্যাঁ, সোলো নেট, সোলো একদম ভালোভাবে নেটটা পাচ্ছে না, আপনারা একটু বের করেন। আর না কেউ বলেন যে ঘটনা সত্য কিনা, তারপরে বক্তব্য শেষ করি ইনশাল্লাহ। দেখেছেন? কখন দেখছেন? আচ্ছা, আমি দেখছি হলো জোহরের সালাতের আগে, সম্ভবত আমি দেখছি জোহরের সালাতের আগে এই ভিডিওটা সিরিয়ালে, অনেক লম্বা সিরিয়াল আমরা দেখলাম যে হিন্দু লোকের জানাজা দিচ্ছে। এই জাতি কত বড় বেহায়া, আল্লাহর রহমত কিভাবে পাবে? এরা হলো সংখ্যায় খালি 90% মুসলমান, মূলত তাদের ভিতরে গণেশ বাস করে। সবাই খেয়াল করবেন। আমরা একই, আমরা একই। দীর্ঘদিন স্থানীয় স্কুলে শিক্ষকতা করেছেন হেমন্দ্র চন্দ্র প্রামাণিক। শুধু শিক্ষক হিসেবে নয়,
শ্রদ্ধেয় মানুষ। মুসলমান হেমন্ত সরকার, কি নাম? উনি খুব ভালো শিক্ষক ছিল। তো তার ছাত্ররা তাকে গিয়ে বলতেছে যে আমরা তাকে এভাবে ছাড়িয়ে দেব না, জান্নাতে ঢোকাই ছাড়বো। যেহেতু তিনি লোক ভালো, তাহলে আমরা জোর করি একটা প্রেশার দেই আল্লাহকে, নাউজুবিল্লাহ। বলতেছে আমাদের সবার রক্ত এক, আমরা সবাই মিলে তার জানাজা দিলে তিনি জান্নাতে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি খুতবার এই বক্তব্য এখন আমি দোয়া পরে শেষ করব, এরপরে বাড়িতে গিয়ে লিখবেন যে হিন্দু মানুষের জানাজা আর আজকের তারিখ দিবেন, আপনি নিজে বাড়িতে বসে দেখবেন। আর আমার নাম্বার খুঁজে পেলে একটু 1 মিনিট ফোন দিবেন যে সত্য না মিথ্যা বলছি। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ। এই যে প্রাণ ভরে মানুষ 2 হাত ভরে তোমার ঘরে দান করলো, আল্লাহ নামে বেনামে যারা, আল্লাহ তুমি তাদের কবুল করো আল্লাহ। আল্লাহ এই মনের ভিতরের ভালো আশাগুলো তুমি পূরণ করে দাও গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, একটা টাকা যেন বিফলে না যায়।